আল্লাহর কুদরতি কদম আমি সিজদা করতে সময় আমার মুসল্লার মধ্যে সিজদা করি আর আল্লাহওয়ালা যারা আছেন এরা সিজদা করতে সময় কইন আল্লাহ আমার নাক এবং পেশানি তোমার কুদরতি কদম লাগাই দিলাম আর কইর তুমি বড় মালিক তোমার থাকি বড় মালিক আর কেউ নাই তোমার প্রশংসা আমি করি আর এরকম যে সময় আল্লাহর মায়ার বান্দা তো বান্দি আল্লাহর কুদরতের মধ্যে ঝুঁকি যাইব আর ঝুঁকিয়া এই সময় কিছু আল্লাহর মায়ার বান্দা খোলা সুন্দরার নয়নের জল ছুটি যায় বলে ও মালিক আমি তোমার কদম আমার পেশানি লাগাইলাম আমার শরীরের মধ্যে যত অঙ্গ দিছ সমস্ত অঙ্গ থাকি এই অঙ্গটা তুমি সম্মানী বানাইছো আর এই সম্মানী অঙ্গ তোমার কুদরতি কদম লাগাইয়া তোমার কাছে খুঁজিয়ার তুমি তোমার প্রশংসা করিয়ার তুমি আমার মালিক ও মৌলা তুমি নিয়ে আমার গোলাম স্বীকার করলাই হায় হায় জেলা যাই এরকম সিজদা করিলেন এরে আল্লাহ কিতা করইল আল্লাহ ফরমাইন ও আমার গোলাম তুমি নো আমারে খুশ করি লইছো আমার কদম তোমার পেশানি লাগাইয়া তোমার নয়নের জল ছাড়ি দিছো আরে গোলাম তোমার আমার গোলামের লিস্টের মধ্যে দাখিল করি লইলাম ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ও আমার গোলাম যাই তোমার নফসরে তোমার তাবে করিয়া আমার গোলামিত লাগাই দিছো শয়তানের তাবে না করিয়া তোমার নফসরে আমার গোলামিত লইয়া আইছো আল্লাহ ফরমাইন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ও আমার গোলাম তুমি ঘুরি যাও তোমার রবের দিকে যে মালিকের সিজদা করছো এই মালিক তোমার উপরে খুশ হয়ে গেছেন তুমি তোমার মালিকরে খুশ করার লাগি খুশ হইয়া তোমার মালিকের কদম সিজদা করছলাই এই মালিক তোমার উপরে খুশ হয়ে গেছেন খুশ হইয়া কইত্রা কি দাফাদখুলি ফি ইবাদি ও আমার গোলাম হল তুমি তাই না আমার গোলামের ও আমার বান্দা হল আমার গোলামের লিস্টের মধ্যে খাতারের মধ্যে হামাই যাও আর আমার গোলামের খাতারের মধ্যে যারা হামাই দেই ভাই ওয়াদখুলি জান্নাতি আমার গোলাম হল লিস্ট যারা নাম ঢুকাইলি ভাই তুমি তাই নো আমার জান্নাতের মধ্যে দাখিল হই যাইবা তাকবীর কি রকম কইতাম আল্লাহু আকবার কইলাম হাত কতটুকু উঠিত খানর লতি পর্যন্ত আমার হাত উঠিত হাতগুলা কেমনে তাকতো করে দিনি না হাতগুলার আঙ্গুলির আগ যেগুলা আছে কিবলা মুখা থাকতো একবার ওলা তুলই না মাশাআল্লাহ আমরা আমলে পরিণত করি আর হাত উঠে আমরা একবার দেখলাম যে আমরা ওরকম হাত উঠাই খানর লতি পর্যন্ত উঠিল কিনা আমার দোয়াতুর বুড়িটি খানর লতিত লাগাই দিলাম ও বুঝি লইলাম যে ও জায়গা পর্যন্ত আমার উঠি গেছে হাদিস শরীফে আইছে ইলা ফুরুয়ে উজুনাইহি মানে দো খানর ফুরু আমরা লতি কই নাই ফুরু পর্যন্ত আমার রাসূলুল্লাহর হাত মুবারক উঠিছে তাকবীরের তাহরিমার সময় এরপরে হাতটা বান্ধিতাম কই কেমনে বান্ধিতাম আমরা তো জানিওলা বান্ধই নো ইগো বল না রাসূলুল্লাহ ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ আল্লাহ পড়ে দিলা আমি পড়ি আর দেখরাই এই দেখাটা কতটুকু আমি দেখি আর তাহরিমা বান্ধিতে সময় যেমন হাতের মধ্যে অনুরূপ ভাবে কবজার উপরে হাত বান্ধিতাম বড়ি টিপ এবং খানি আঙ্গুল দিয়ে ওরকম চাপ দিয়া হাতের মধ্যে ধরতাম তিন আঙ্গুল হাতের উপরে থাকতো বান্ধিতাম খানো আমার নাবি যেটা আছে নাবির নিচে হাতটা বান্ধা হইতো পুরুষ হলে নাবির নিচে হাত বান্ধা হইতো আর মা বইন হলে সিনার মধ্যে হাতটা বান্ধিতা তহরিমা বান্ধা হইল নাইনি খুব ভালো করে লক্ষ্য করবা আমরা সারার জানা এর মাঝেও কিছু আসেন ব্যতিক্রম হয়ে যায় জানা যারার মাশাল্লাহ আর যার তুরা তুরা বেড়া আছে তান ঠিক হয়ে যেত ওলা নাইনি ব্যাপার তহরিমা বান্ধিলাম নাবির নিচে ও নাবি আছে নাবির নিচে হাতটা বান্ধা হইতো এরপরে আমি খাড়া হইলাম চাইতাম কোন দিকে সজিদার জায়গা বাই চাইতাম সজিদার জায়গা বাই চাইতাম আর আল্লাহওয়ালা যারা আছেন এরা সজিদার জায়গা বাই চাইন চাইয়া হয়তো এরার সামনে আল্লাহর নুরানিয়ত পর্যন্ত হাজির হয়ে যায় এরা দিকে চাই চাই আল্লাহর তজল্লিয়ত পর্যন্ত এরা সজিদার জায়গার মধ্যে দেখিলায় এরপরে হামদু সূরা পড়িলাম পড়িয়া রুকুর মধ্যে যাইতাম আল্লাহু আকবার কইয়া রুকুর মধ্যে যাইতাম আল্লাহু আকবারের মানা আল্লাহ অতি মহান কইয়া রুকুত গেলাম
রুকুত যাওয়ার পরে আমার হাঁটুর মধ্যে হাতটা ওরকম রাখতাম, দৌড়তাম মজবুত ধরিয়া। আখটা খেয়ে যদি হাতের মধ্যে ওরকম তাবড় মারে তো পড়তাম না, আগে দিয়ে দৌড়তাম হাঁটুটা কেমনে রাখতাম, খেয়ে রাখি ওরকম কুচকরিয়া। আর খেয়ে টানাইতে টানাইতে খেয়ের বাউ গুই যাওয়া ফাও, বাউ গো হইতো না আর কুচ হইতো না, দেখাইতাম পারছি না, বুঝাইতাম পারছি না। সোজা থাকতো হাঁটুটা, সোজা থাকতো। আমি হাঁটুর দৌড়তাম মজবুত ধরিয়া, চাইতাম কোন দিকে, দফ আর বুড়ি টিপে দিয়ে চাইতাম রুকুত যাওয়ার পরে। আমি যে সময় রুকু করবো, রুকুত যাওয়ার পরে আমার দফ আর বুড়ি টিপে দিয়ে চাইতাম, পুরুষ হোক আর মহিলা হোক, বুড়ি টিপে দিয়ে চাইতাম। আর রুকুর সময় আমার ফিট এবং মাথা সমান হইতো। যে সময় আমার দফার হাঁটু সোজা করিলেইমু, রুকুত যাইমু, এই সময় আমার ফিট এবং মাথা সোজা হয়ে যাব। আর যদি হাঁটুর ওরকম খুশকরিয়া রাখি, কোনো সময় খুশকরিয়া রাখুন নাইনি, হ্যাঁ, খুশকরিয়া রাখলে মাথায় গলা সোজা থাকবো, ফিট আর মাথা সমান হইতো না, কমরে আর মাথায় সমান হয় না, কোনো সময় হইতো না। হ্যাঁ, ফিট এবং মাথা দটা সমান হওয়া লাগবে রুকুত। ও যেমন উবাদ রুকু করতে সময় অনুরূপভাবে দড়ি লাগবে ফিট হোক আর ও মাথা ওরকম সমান হইতো, ফিট এবং মাথা সমান হইতো। যদি পানির গ্লাসে গু রাখা হয় রাখা যাইতো, ইলা তেড়া হইতো না। রুকু যাওয়ার পরে কলা সুতো হইতো আর ইলা তেড়া থাকতো না। ও ইলা রুকু যাওয়ার পরে আমি পড়িতাম কিতাব বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার লগইয়া পড়ক সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ কিতাব নামাজের লাগি খাস নি, আমরা পড়ি, আমরা শিখাইছেন বড় সম্মানিত তাসবিহ। আমরা নামাজও পড়ি, নামাজের বাইরেও পড়িবা সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা আমার ও রবের দাইন, অতি মহান, এত সম্মানের অধিকারী, এত গুণের অধিকারী। তান সামনে আমার মস্তিষ্করে নত করছি, নত করিয়া ও মওলা তোমার সামনে কইয়ার তুমি বড় সম্মানী, তুমি বড় ইজ্জতি। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া রুকুতেই সুজা খাড়া হইলাম। সুজা খাড়া হইয়া হাত রে ওলা সুজা করি ছাড়িবা। খেয়েও যখন জানি রুকুত থেকে উঠিয়া আতলা 2-3 জাখরা মারন, এলা কিছু অভ্যাস আছে হয় নাই, সে অভ্যাস করিলেই নলা ই জাখরা মারাও নাই। কিছু মেসা বকল আছেন তালেবার মধ্যে তাকিয়া পাঞ্জাবিও টানই। এমনি কিছু মানুষ আছেন আমরা দেখা যায় যে এই খাফড় কুন্টাইত্রা টুকিত্রা এটা অতিরিক্ত করেন যদি আমলে খসি রয়ে যায়। সুজা খাড়া হইয়া পড়িতা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তিন ফাকিরে হাদিস শরীফের মধ্যে আইছে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। একলা নামাজ পড়ুন যদি আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ পড়িবা। একবার এক সাহাবিয়ে নামাজ পড়িত্রা আর রুকুতে উঠিতে পড়িছেন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। সালাম ফিরানির পরে রাসূলুল্লাহ ফরমাইন আজ রুকুতে উঠিয়া সেই তাসবিহ পড়িছেন। তিনি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি পড়িছি, বলে দেখলাম তোমার তাসবিহ ফরিশতা হলে হাড়াহাড়ি খতরা সে তোমার তাসবিহ লইয়া গিয়ে উঠিতা আল্লাহর দরবারে। জামাতের লগে আফজল হইল গিয়া রব্বানা লাকাল হামদ কইতা। ও তিনো তাসবিহর মধ্যে ইখতিলাফ করছেন, মানে মত পোষণ করছেন আমরার মযহবের ইমাম হলে গিয়া রায় দিছেন যে রব্বানা লাকাল হামদ কোন জানি। একলা নামাজ যদি আপনি নফল পড়েন তো লগে আর কিছু যদি ফারেন তো ফুরাইনো জানি আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। ও আল্লাহ তুমি আমরার প্রভু, মালিক, আমরার রব, আর তোমার প্রশংসা। যদি আরো ফারেন আপনি নফল নামাজ আরো ফুরাইবা। সুজা খাড়া হইয়া পড়িতা আমরা তো উবাইতে পড়িলাই সামি আল্লাহু লিমান হামিদা উবাইবার আগে কইলিলাম, আর ফিরিয়া উবাইবার সময় নাই, ফিরিয়া যাই কি সজিদাত নাইনি। এই নামাজ যে একটা, এই নামাজটা, এই নামাজে আমরা শয়তান তেই বাঁচাইতে পারে না। শয়তানের আসর যদি বেশি থাকে, ওয়াসওয়াসা বেশি থাকে, যে আমরা তাড়াহুড়া করায় রুকুর মধ্যে সুজা খাড়া হইয়া রুকুর তাই উবাইতে সময় দেয় না, কয় তাড়াতাড়ি শেষ করবা, বুড়া লাগে হরি লাগি নামাজ থাকি দৌড়ে 2 সজ্জা দিয়া হর, মানে শয়তানি আসরটা আমার কাছে বেশি হতার লাগি আমি তাড়াতাড়ি শেষ করি আল্লাহর সামনে খাড়া। তো ইনো বেসময় উবাইতে বুড়া লাগে,
আর আল্লাহ আল্লাহ যারা আপনার আল্লাহ খান আল্লাহর মায়ার বনি গেছেন এরা অন্য উবাইতে আরাম পাইব, এরা অন্য উবাইতে আরাম পাইব, যত সময় অন্য উবাদ থাকবো তো বালা লাগবে। আর অশ্বাস যদি বেশ থাকে, শয়তানি অশ্বাস বেশ থাকে, তিনি উবাইতেও কিতা করবো, মনে খালি এক বুড়া 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 করবো, কত সময় সে সরিয়া হরি দিতাম। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা থেকে বুড়া লাগেনি আপনারা? আমার কিছু ইরাদা হইল গিয়া ইটা সারার জানা ওগুলা যদি দোহরাই ফিরিয়া ঘুরাইয়া কই দুই একজনের যদি বেড়াচেরা তাকে তখন ঠিক হয়ে যেত। ওলা উদ্দেশ্য ওতার লাগিও তো ওয়াজটা তো ওতার লাগিও অজানা জিনিস আমরা জানতাম। লালু লইবা কোড়া লিগার দিয়া তো রুকুতেই সুজা খাড়া হইলাম, এরপরে আল্লাহু আকবার হইয়া আমরা সজদাত যাইতাম। সজদাত যাইতে সময় খেমনে যাইতাম বা উঠতাম খেমনে, খেওয়া শুন তোরা জুকিয়াও ডাইরেক্ট মুসল্লাত আট দিয়া সজদাত গেলাম। আর খেওয়া শুন জুকিতে সময় আটুত বর দিয়া বইলা বইয়া এরপরে সজদাত পড়তে সময় হাত দিলাম। উবারটা কেলা নাইনি নিয়ম হইল গিয়া আপনাদের সময় সজদাত যাইতা হাঁটুত আট রাখতা, শরীয়তে ইকা নিকাইছে না যে আগে ফুরিয়া মরি দিতা, আপনি হাত দিয়া আস্তে আস্তে জুকক কোয়া, জুকিয়া তো হাঁটু লাগা কোয়া মাটি লাগাইয়া এরপরে আপনার কুটি হয়ে গেল তো এরপরে আট লামা কোয়া লামাইয়া আপনি সজদাত দেখুয়া। আট যদি হরে দিয়ে হরাইলেই না ইলা জুকাত লাগাইতে দুলুম হরিকে লাগতে পারে, ইলা লাগলে আপনার কষ্ট হইব, তকলিফ হইব। ও শরীয়তে শিখাইয়া দিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা শিখাইয়া দিছেন হাত দুটা রাখতাম, রাখিয়া হাতর দরমিয়ানও আমরা কিতা করতাম সুবহানা রাব্বিয়াল আলা। ও তো সজদাত গেলাম নাই, আমরা সজদাত যাওয়ার পরে কিতা লাগতো নাক আর পেশানি। সজদা করতে সময় 7 অঙ্গ লাগে, 2 হাত 2 আটু সাইড আর 2 ফাও, 2 ফাও হইল 6 আর নাক আর কপাল রে 1 দর্শন, নাক আর কপাল রে মিলাইয়া 1 দর্শন। ও গিয়ে আমরা সজদা খেও সজদাত গিয়া তো খালি শুধু কপাল লাগাইয়া পিছে দিয়ে হেরে হেরে চাই। কিছু মানুষের এমনি এমনিতে অভ্যাস আছে কপাল লাগাইয়া নাক উপরে উঠে গেল হেরে হেরে পিছনে দিয়ে চাইন। নমাজও পিছনে পড়লে দেখা যায় কত নমুনার নমাজ পড়িত্রা মানুষে, কত ধরনের নমাজ পড়িত্রা পিছে না পড়লে বোঝা যায় না। তো এই সময় আমরা সজদার জায়গাত পেশানি পেশানি হইন কপাল আর নাক ও দটা লাগাইয়া আমরা কইতাম কিতা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পড়ো কোন আল্লাহর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বি আমার মালিক, আমার মালিক যান প্রশংসা যাই সারাত তাকি বুলন্দবালা। একজন রে বড় মনে করিয়া যদি অন্য একজন আইন আর এনরে সম্মান করিয়া আর একজনে যদি দাঁড়া লয় আর গিয়া আপনি অত বুজুর্গ মানুষ অত বড় মানুষ আর আমি তুলা জিনিসও আখটাই আর যদি নরম হইয়া কয়, আমার তো আশা 90% ইমান সরে এ যদি বালা মানুষ হইয়া তখন তেনরে ফিরাইয়া দিতা না যে কোনো ব্যাপারে বলা নাইনি। আমরা মালিক ও মৌলা জান কাছে আমরা গুলামি স্বীকার করি, আর আল্লাহর গুলাম নাইনি আমরা। এমনি গুলাম হইলে তো হ্যাঁ গোদা লইবা গুলাম, আল্লাহর গুলাম হইলে মায়ার মানুষ যারা আছেন এরা খুশ হইবা, আল্লাহর মায়ার মানুষ যারা এরা খুশ হইবা। ভাই ও গুলাম ওখান তুমি লেখিয়া দাও যে আমি আল্লাহর গুলাম, তো আমি একটা সার্টিফিকেট পাইলাম আমার গুলামিটা খামো লাগছে। হায় রে হায়, আমরা গুলাম বনতাম পারি না। আমরা কোনো সময় শয়তানের গুলাম, কোনো সময় আমার নফসের গুলাম বনিয়া। মালিকের গুলাম যে বনি গেছে বাইরে মালিকের সামনে যে ঝুঁকি গেছে, গুলামির স্বীকার করি লাইছে। এই মালিকের যে সময় সেজদার মধ্যে যায় আল্লাহর কুদরতি কদম, আমি সেজদা করতে সময় আমার মুসল্লার মধ্যে সজিদা করি। আর আল্লাহ ওয়ালা যারা আছেন এরা সজিদা করতে সময় কইনো আল্লাহ আমার নাক এবং পেশানি তোমার কুদরতি কদম লাগাই দিলাম। আর কইয়ার তুমি বড় মালিক,
তোমার থাকি বড় মালিক আর কেউ নাই, তোমার প্রশংসা আমি করি। আর এরকম যে সময় আল্লাহর মায়ার বান্দা তো বান্দি আল্লাহর কুদরতের মধ্যে ঝুঁকি যাইব, আর ঝুঁকিয়া এই সময় কিছু আল্লাহর মায়ার বান্দা খোলা সুন্দরার নয়নের জল ছুটি যায়, বলে ও মালিক আমি তোমার কদম আমার পেশানি লাগাইলাম, আমার শরীরের মধ্যে যত অঙ্গ দিছো সমস্ত অঙ্গ থাকি এই অঙ্গটা তুমি সম্মানী বানাইছো, আর এই সম্মানী অঙ্গ তোমার কুদরতি কদম লাগাইয়া তোমার কাছে খুঁজি, আর তুমি তোমার প্রশংসা করি, আর তুমি আমার মালিক ও মৌলা, তুমি নিয়ে আমার গোলাম স্বীকার করলা। হায় হায় জেলা যাই এরকম সুবিধা করিলেন, এরে আল্লাহ কিতা করইল? আল্লাহ ফরমাইন ও আমার গোলাম তুমি নো আমারে খুশ করি লইছো, আমার কদম তোমার পেশানি লাগাইয়া তোমার নয়নের জল ছাড়ি দিছো, আরে গোলাম তোমার আমার গোলামের লিস্টের মধ্যে দাখিল করি লইলাম। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আমার গোলাম যাই তোমার নফসরে তোমার তাবে করিয়া আমার গোলামিত লাগাই দিছো, শয়তানের তাবে না করিয়া তোমার নফসরে আমার গোলামিত লইয়া আইছো। আল্লাহ ফরমাইন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও আমার গোলাম তুমি ঘুরি যাও তোমার রবের দিকে, যে মালিকের সিজদা করছো এই মালিক তোমার উপরে খুশ হয়ে গেছেন, তুমি তোমার মালিকরে খুশ করার লাগি খুশ হইয়া তোমার মালিকের কদম সিজদা করছলাই, এই মালিক তোমার উপরে খুশ হয়ে গেছেন, খুশ হইয়া কইতরা কি দাফাদুলি ফি ইবাদি, ও আমার গোলাম হল তুমি তাই না আমার গোলামের ও আমার বান্দা হল আমার গোলামের লিস্টের মধ্যে খাতারের মধ্যে হামাই যাও, আর আমার গোলামের খাতারের মধ্যে যারা হামাই দেই ভাই ওয়াদখুলি জান্নাতি, আমার গোলাম হল লিস্ট যারা নাম ঢুকাইলি ভাই তুমি তাই নো আমার জান্নাতের মধ্যে দাখিল হই যাইবা, আমি তোমার দানের লাগে আমার বেহেশত রাখিয়া তৈছি, আমি এই যে জান্নাত নিয়ামত হল রাখিয়া তৈছি, নাচ গান করনে ওয়ালা মানুষের লাগি নাই, যারা বড়াই করে তারার লাগি নাই, যারা খুশি ফুর্তি করিয়া তার সম্পদ রে বে করে এরার লাগি নাই, যারা ইসরাফ করিয়া তার সম্পদ রে নষ্ট করে তারার লাগি নাই, যারা আমারে সন্তুষ্ট করার লাগিয়া আমারে রাজি করার লাগিয়া আমারে খুশ করার লাগি তার সম্পদ রে আমার রাস্তার মধ্যে বে করে, আমি তার লাগিয়া নিয়ামত রাখিয়া তৈছি, আমি তারে খুশখবরি জানাইয়া দেই রে ও আমার গোলাম আমি নই নিয়ামত গুলো রাখিয়া তৈছি, তুমি আমার নিয়ামতর ভাই ফিরিয়া সারায় না, একদিন তুমি আমার নিয়ামতর ভাই চাইবা আর আফসোস করবা রাখইবা, ও আল্লাহ আমার সামান্য সময় দাও, আমি জিন্দেগি এক লমহা বরাবর এক শ্বাস বরাবর তোমার নাফরমানিত খাটাইতাম না, তোমার ফরমাবরদারিত খাটাইমু। আল্লাহ কইবা আর হইতো নাই, সময়টা পার হয়ে গেছে, হায় রে হায় আফসোস করুম, এই আফসোসের সময় আফসোস করুম আর কইমু আল্লাহ একটা শ্বাস মুহূর্ত সময় তোমার নাফরমানিত খাটাইতাম না, তোমার ফরমাবরদারিত থাকমু। আল্লাহ কইবা এই সময় তো বে করি আইছো, আর হইতো না, আর হইতো না, শেষ শেষ শিল মারা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আর হইতো না। ফায়সালা হইবার আগে তোমার বহু বয়ে দেখাইছি, সময় সময় নবী রাসূল হল ফাটাইছি, আলিম হল ফাটাইছি, এরারে তোমারে জানাইয়া দিছেন, এরা তোমারে কইয়া দিছেন, শিখাইছেন, তুমি শুনছো শুনছ দেখছো, কিন্তু আমারে ডরাইছো না, আমার সামনে ঝুঁকিছো না। ও আমার গোলাম হোসেন এখন খার দুষ, আমি নয় আজকে কাহার, আমি আইদার রহম করতাম না, আমি আজকে ফায়সালা করতাম। যদি হাকিম তার তেইজ বইয়া যদি রহম করাত লাগে হইতেন বিচার করতে পারবো না, পারতো না, বিচার পারতো না, কারণ দোষী যে হে তুই সময় খান দিব, দোষী যে হে খান দিব, তার খান্দন দেখিয়া হয়তো তারে মায়া করিলেই তাই পারো, কিন্তু বিচার যেটা হক বিচার করা লাগবো, শাস্তি তার যেটা পাইবার পাওয়া লাগবো, তারে হয়তো আপনি আলাদা মায়া করিলেই তা পারেন, হে খান্দা কুটি করে শাস্তি যেটা বুক করা লাগবো, ওটা হইল কি মালিকর মালিকই। সাজদার মধ্যে গেলাম, গিয়া কইলাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যদি দিলে জানে কইলেই তা পারেন,
দিলে জানে যদি খই লইতে পারেন খোয়ার লাখান খই লইতে যদি পারেন ও ভাইরে মাত্র একবার আল্লাহর যাত্রে যদি খই লইতে পারেন হুনাই লইতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাইব ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ালা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ জানাইন যারা তার নফসের বুড়াই থেকে সরে গেল খাফা মাকাম রাব্বিহি তার মালিক রে ডরাই গেল ও নাহান নাফসা আনিল হাওয়া তার মনে যেটা হয় ইচ্ছায় যেটা হয় ইচ্ছার বিপরীতে চলছে তার মালিক রে খুশ করার লাগি আল্লাহ কইতরা দেন তোমার ইচ্ছার বিপরীত আমার সামনে তুমি ঝুঁকিসলাই মনে কর বাজারও যাইতাম সিনেমা হলও যাইতাম কিন্তু এই সময় হইছে আল্লাহর যাতে দেখরা ইতা তো বুড়া খাম আপনি সিনেমা হল বাদ দিয়া আপনার নফসর লগে জিহাদ করিয়া আপনার মহল্লার মসজিদ হামাই গেছেন হামাই আল্লাহর কুদরতি কদম সিজদা করছেন আল্লাহ ফরমাইন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হায় হায় ও আমার গোলাম বান্দা তো বান্দি তোমার লাগিনো আমার জান্নাত জান্নাতে মাওয়া জান্নাত তোমার ঠিকানা এই জান্নাতের লাগি আমি এই জান্নাত রে তোমার লাগি রাখছি আমার মা বইন হলর মধ্যে তাকিয়া হয়তো মনের মধ্যে অশ্বাস আইতে পারে বিভিন্ন ধরনের অশ্বাস শয়তানে দিলের মধ্যে ডালিয়া দিতে পারে বুঝলে বেঠিন বাজারে যাইতরা হ্যাঁ মার্কেটও যাইতরা মেগামার্টও যাইতরা আর আমরা খালি গরো রাখতরা ইকান না কইয়া তুমি যদি আল্লাহর যাত্রে ডরাই যাও আর স্বামীর হুকুমরে মানিলাও মানিয়া তুমি মেগামার্টও না গিয়া তুমি যদি তোমার বাড়ির মধ্যে তাকি যাও পর্দার ভিতরে তাকি যাও আল্লাহর হুকুমের সামনে যদি মস্তিষ্করে নত করিলাও আল্লাহ ফরমাইন দে ও আমার বান্দি তোমার লাগিনো আমার জান্নাত তৈয়ার করি রাখা তুমি আমার নিয়ামত আইয়া ভাইবাই তুমি বাজারের হরিগঞ্জ টাউনের মেগামার্টও যাইতায় বিশাল মার্কেটও যাইতায় এই বিশাল মার্কেটের 70 গুণ বাড়িয়ে আল্লাহ বিশাল মার্কেট জান্নাতের মধ্যে তোমারে রাখি তৈরছে তুমি যে নিয়ামত চাইবাই যে সোনার অলংকার চাইবাই এটা কি দ্বিগুণ দীপ করব সোনার অলংকার তুমি তো দুনিয়াত খানো লাগাইবাই তোমার দোখানো লাগাইবাই গলাত লাগাইবাই হাত লাগাইবাই নাক লাগাইবাই আল্লাহ জান্নাত ওয়ালা নিয়ামত জওরাত হল রাখি তুই জড়বা যে জওরাত হল তোমার আস্থা গার মধ্যে আপনি ব্যবহার করতে পারবাই জান্নাতর ফুসা হল থাকবো এটা মনে মুক্তাদি ফুসাক লাগাইল থাকবো খালি জলমল জলমল করব এটা কত সময় লাগাইবাই তোমার ইচ্ছা করে যদি এটা না সোনা দিয়া বানাইল কাপড় থাকবো যেটা জমিনের মধ্যে হয়তো আমি আমার স্ত্রীরে খরিদ করিয়া দিতাম পারিয়া না রেশমি কাপড় দিতাম পারিয়ান না হ্যাঁ রেশম সিল্ক কাপড় নরম মলিন কাপড় জান্নাত রেশম দিয়া বানাইল থাকবো রেশমি কাপড় তোমার লাগি বিশেষ করিয়া পুরুষ সকলের লাগি দুনিয়াত পুরুষ সকলের লাগি রেশমি কাপড় পিন্দা কিতা শুনছেন হারাম রেশম সিল্ক কাপড় এটা আমরার লাগি হারাম মা বোন হলর লগে ঠিক আছে তাই তাই লাগাইয়াই গো মার্কেটও বার হইতা না তোমার ঘরের মধ্যে তোমার স্বামীর সামনে এই নতুন কাপড় নতুন সুন্দর কাপড় খুশবুদার বস্তু ব্যবহার করতাই তোমার চকুর মধ্যে লাগাইবার বস্তু যেটা আছে চকুর মধ্যে লাগাইতাই বুড়ির মধ্যে লাগাইবার যে বস্তু আছে লাগাইতাই টুটোর মধ্যে লাগাইবার যে বস্তু আছে লাগাইতাই আরো যদি কোন জিনিস হাজিবার থাকে তুমি হাজিতাই পারো হাজিয়া খানো যাইতাই বলে তোমার ঘর থাকতাই মুহরিমাত যারা এরার সামনে আপনি বাহির হইতে পারবা মুহরিমাত ব্যতীত এই সাজন দিয়ে সাজাইয়া তুমি অন্যত্র বাহির হইতে পারতাই না তোমার লাগি হারাম তুমি খুশবু ব্যবহার করতে পারবাই তোমার ঘরের মধ্যে মুহরিমাত হলর দরমিয়ান আপনি খুশবু ব্যবহার করতে পারবাই তোমার স্বামীর সামনে আপনি খুশবু ব্যবহার করিয়া যাইতে পারবা কিন্তু পর পুরুষের সামনে আপনি খুশবু ব্যবহার করিয়া যাইতা না আপনার লাগি মাকরু কোন সময় মাকরু তাহরিমি কোন সময় হারাম বুড়া উদ্দেশ্যে যদি খুশবু লাগাইয়া রাস্তা পায় দাও তো তোমার লাগি হারাম তুমি খুশবু লাগাইয়া যদি বারইয়া যাও তার একজনে তোমার এই খুশবু পাইয়া ফিরিয়া চাইব খেয়ে যায় তো খুশবু লাগাইয়া এই খুশবুর গ্রান পাইয়া কতটুকু হে আগে দিয়ে অগ্রসর হইব মন লইয়া যাইব তোমার কারণে হে মনের জিনা করি লইব ও তার লাগি শরীয়তে নিষেধ দিছে মা বই নকল খুশবু ব্যবহার করিয়া তুমি রাস্তাত বাহির হইতাই না খুশবু ব্যবহার করিয়া তুমি ঘরত থাকতাই
অনুরূপ ভাবে পুরুষ সকলের লাগিয়া জিনত যেটা আছে এটা হারাম। জিনত ও যে মাখিবার বস্তু যেটা, হ্যাঁ, মুখ মাখন নানি বিভিন্ন নমুনার ক্রিম আছে, এগুলা মা বই নকলে ব্যবহার করতা, হ্যাঁ, চামড়া সফট হইতো, সুন্দর হইতো, পুরুষ সকলের লাগি নাই। হ্যাঁ, তুমি ব্যবহার করতে হার ভাই, রাত্রে রাত্রে ব্যবহার করতে হার ভাই, তুমি সফটর লাগি ব্যবহার করতে হার ভাই, সুন্দরের লাগি না। অনুরূপ ভাবে চক্ষুর মধ্যে সুরমা দিলে দেখতে সুন্দর লাগে, নাইনি সুন্দর লাগে। মা বইন হলর লাগি দিনই লাগি ব্যবহার করা মুস্তাহাব। তোমার চক্ষুর মধ্যে সুরমা দিতে তোমার ভাই চাইতে সুন্দর লাগতো। আর পুরুষ হলর লাগি মুস্তাহাব হইল রাত্রে ব্যবহার করতা ঘুমাইবার আগে, সুন্নত ঘুমাইবার আগে চক্ষুর মধ্যে সুরমা ব্যবহার করতা। সুরমাত কয়েকটা ফায়দা আছে। চক্ষুর জ্যোতি বাড়ে, ছাট খাটে, চক্ষুর বেমার আয় না। চক্ষুর বুড়ি যেগুলা আছে তাহলে আমরা সার দিই, যে দানও সার দিই বা ফয় ফসলও সার দেই। অনুরূপ ভাবে সুরমা ব্যবহার করলে চক্ষুর বুড়ির নিচে যেমন সার আপনি ব্যবহার করলা, চক্ষুর বুড়ি আরো কি তয় মজবুত হয়, সুন্দর হয়। তো সুরমা তো আস্তা বড় সুদায় ফাউরিলাই, হ্যাঁ, সেও জানি না। আর সেও ফাউরিলাই, খেয়রের বাক্সত থাকে, বলা মাত দেখ নাই কই তারিখ নেই না চাও, খেয়রের বাক্সত থাকে, সেও ফাউরিলাই, হ্যাঁ। আর সেও হইন বা বাদ দেও চকুত জ্বলে, ও ঈদের সময় সেও ইয়াদ করেন। তবে গড়ে যদি তাকে ব্যবহার করবা, এগুলো বড় ফায়দা। সুরমা মেইন হইল কি ইসমত সুরমা। হাদিস শরীফের মধ্যে আইছে ইসমত সুরমার মতো উত্তম সুরমা নাই। আর এই সুরমাটা আসল সুরমা খান থেকে আইছে বলে আল্লাহর তজল্লি ফড়িয়া কুহে তুর জ্বলছিল, তুর পাহাড়। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহর তজল্লি যে সময় ছাড়িসলা, ছাড়ার লগে লগে, আল্লাহর তজল্লি ছাড়ার লগে লগে এই জমিনটা কি তৈছে, সমস্ত পাহাড়টা জ্বলিয়া বুশি হয়ে যায় আল্লাহর তজল্লিয়াতে। ও যে আল্লাহর নূর যে ফসলো, ও নূরের কারণে জমিন জ্বলিয়া, জমিন কি তৈছে, রোশনিদার বনি গেছে। ও আল্লাহর বান্দা হল, ও যে আল্লাহর নূরানিয়ত ফরছে, নূর ফরছে, ফড়িয়া এই জায়গাটা কি তৈছে, আল্লাহর নূরের ঝলকে জমিন জ্বলছে, পাহাড় জ্বলছে। ও পাহাড়ের দুলাকোনা যদি আপনার চক্ষুর মধ্যে লাগাই, আপনার খিতে হইব, চক্ষুর জ্যোতি বাড়িব। সুবহানাল্লাহ। কিছু ব্যবহার করবানি, কিন্তু মুস্তাহাবে আমি আগে কইছি নাইনি যে বড় ফায়দা দে, নফল ইবাদতে বড় ফায়দা দিতে হইল নফল খাম, হ্যাঁ, ফরজ ওয়াজিব ইতা কিচ্ছু নাই, কিন্তু নফল হাজিকে বড় ফায়দা দে। সুন্নতর সব পাইলা আর লগে চক্ষুর ফায়দা হইল। কারণ তোরা তোরা বেড়াচেরা আছে, আর এই ব্যবহার করলে তো বেড়াচেরা হরি যাইব। বেড়াচেরা যেটা আছে এটা শনি যাইব চক্ষু তাকিয়া। আর একবারে বেমারি চোখ যদি হইতে না খামাইতো না, বলা নাই। আগর মানুষে জড়িবটি খাইতা খামাইতো, এখন আপনার খেসিয়া ধরছে ভেটর বিষে, কোনো দোয়াইয়া খামায় না, আপনি জড়িবটি খামাইলে খাইলে এখন মানব নি, এখন আর মানতো না। কারণ ইটা সারা বরবাদ করিয়া আসছেন বিষাক্ত ঔষধ খাইতে খাইতে, এখন জড়িবটিও কাজ করেন না, ওলা হয়ে গেছে। তো বালা চোখ থাকতে সময় ওটা ব্যবহার করো, সুরমা আপনার চক্ষু রোগ আইতো নাই, আপনার চক্ষুর জ্যোতি বাড়াই থাকবো। আর বেমার আইছে এখন দেরায়, আচ্ছা বেমারের ঔষধ যেগু দেহ সব পাইবাই, কিন্তু ফায়দা ততটুকু হইতো নাই। বালাত থাকতে যদি আপনি ব্যবহার করেন, তে রোগ প্রতিরোধ করবো। আর কিটা করবো, তোমার চক্ষুর জ্যোতি বাড়াইয়া দিব। চৌকাওয়া কন্যানি রোগ একটা আছে, চৌকাইয়ালে যদি সুরমা দিনতে আরো গা হইব, বুঝাইছেন নি, আরো গা বাড়াই দিব। এই সময় না, আগে দিও। এখন যেমন শুনছে সুরমা দেওয়া চকুর জ্যোতি বাড়ে, ফায়দা হয়, চৌকাইছে চোখ, এই সময় গা, ওই সময় দিছ আরো সুরমা দেওয়ার বাদে আরো গা হইছে। এখন কইবাই সুন্নত তো আমল করাত লাগিয়া আর চোখ খাদাইয়ার নি, ওতালা এই সময় না। মাত বুঝাইতাম পারছিনি। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর তোরা কইলেই তো ফিরি দেই ইমাত তাকিয়া। তো সজদার মধ্যে গেল আল্লাহর কুদরতি কদম সজদা করিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাই, সজদার থেকে উঠিলাই, উঠিয়া ফিরিয়া আর সজদা দিতাই নাইনি। দুই সজদার দরমিয়ানো কিতা পড়িতা, আল্লাহুম্মা গফিরলি, আমার লোকে কো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর যদি আপনার জান্নাত থাকে পড়িবা,
আর যদি জানা থাকে না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, আল্লাহ আমারে মাফ করে দেও, আমার উপরে আপনি দয়া করুক, আমার রিজেক দেখুয়া, ওয়ারজুকনি পর্যন্ত হয়ে গেলে মোটামুটি আপনি মাফ করে দেখুয়া, আমার উপরে দয়া করুক, মায়া করুক, আর আমার রিজেক বাড়াইয়া দেখুয়া, অতটুকু তো হয়ে গেলাম। আর যদি জানা থাকে যে আপনি আরো দোয়া করুক, এই দোয়াটা হইল কি আমরার মজহব হইল কি নফল সুন্নতে গয়র মুআক্কাদাত আমরা পড়িতাম, যেমন এশার সুন্নত 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত, ওটা নামাজ পড়িতে সময় 2 সিজদার দরমিয়ানও পড়িতাম। আর রাত নফল নামাজ যে সময় পড়ই ওই সময় নিশ্চিন্তা পড়ুন জানি, কারণ আল্লাহর কুদরতি কদম আপনি পেছানি লাগাইয়া কইলা সুবহানা রাব্বিয়াল আলা, ও আল্লাহ তাআলা তুমি আমার রব, তুমি সারাত তাকি বুলন্দ মালা, সজদা করিয়া উঠিয়াও কইলা ও আল্লাহ অনু তোমার কুদরতি কদম সজদা করলাম, এখন তোমার কাছে কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আমারে মাফ করিয়া দাও, ওয়ারহামনি আপনার দয়ার নজরটা আমার বাইদি ছাড়িয়া আমারে রহম করো, ওয়ারজুকনি আমার রিজিকটা বাড়াইয়া দাও, ওয়াহদিনি আমারে হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও, ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, আর জালিম হল তাকিয়া, জালিম দল তাকিয়া, জালিম সংগঠন তাকিয়া, জুলুম করনেওয়ালা অত্যাচার করনেওয়ালা হলত তাকিয়া আমারে হেফাজত করো আল্লাহর দরবারও। এরপরে ফিরিয়া খোদ্দায় কিতা আল্লাহর কুদরতি কদম সিজদা আন্দাজ খতরানি। এই সময় যদি কেউ দিলে জানে এরকম করিলেই তো পারে, দেহে কিতা করবো, হ্যাঁ কামিয়াবর উপরে কামিয়াব ফইলে একবার তোমার ফাত আমি সুজদা করিয়ার, আর সুজদা করিয়া উঠিয়া হইয়ার তুমি মাফ করি দেও, ফিরিয়া তোমার ফাত আমি। এই সময়টা কিন্তু বড় গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় তো আমরা সুজদার তাই উঠিয়াও ফিরিয়া সুজা হইতাম পারি না, ফিরিয়া সুজদার যাই ওলা নাইনি, আমরা নমাজ সুজদার তাই উঠিয়া সুজা হইয়া বইতাম পারি না, ফিরিয়া যাই কি সুজদার। আর আল্লাহর মায়ার বন্দা হল সুজদার তাকে উঠেন উঠিয়া কোন খিতা বলে ও আল্লাহ তোমার কুদরতি কদম আমার পেশানি লাগাইলাম, তোমারে বড় কইলাম, তোমার তাই বড় আর কেউ নাই, এখন আমি তোমার কাছে চাই আর তুমি আমারে মাফ করে দিতাই। কইতেন ইলা যদি তা না তো দরিয়া কই আমি 2 করছি আমার মাফ করে দিলাম, অত বেরহম নিতাই। দুনিয়ার মানুষের হাত ধরার লগে লগে হ্যাঁ মানুষের দিল নরম হয়ে যায় বলা নাই। আর যদি আপনি খাশিউন হয়ে যান, আল্লাহরে ডরানেওয়ালা বনি যান এই সময়, আর ডরাইয়া যদি তোমার নয়নের জল ছাড়ি দিতে পারো, আল্লাহরে ডরাইয়া রাখো, আল্লাহ আমারে মাফ করিয়া দেও। তো এই সময় আল্লাহ তান মকবুল মাহবুব মুকাররব বান্দা হলোর মধ্যে তোমার লিস্ট তোমার নাম উঠাই লইবা, আর কইবারে বান্দা তোর পিছনের যা আছে সমস্ত আমার দয়া দি মিটাইয়া দিলাইলাম। এখন তুমি যেটাও করবে সারা নেকি হন একবার সুবহানাল্লাহ। এটা তো আমরা বড় জবর পড়ে, আমার কথা হইয়ার আমারও বড় জবর পড়ে যে অত সময় কেমনে দিতাম, সময় দেওয়াটা বড় কঠিন নাইনি। আল্লাহর সামনে হাজিরিত সময় দেওয়াটা বড় কঠিন। এই সময় খেনে পারি না বলে আমার লগেনু শয়তান আছে, অশ্বাসা আছে, নফসে আম্মারা আছে, আমারে কত জিনিসে ক্ষুদার করতা কিয়া বলে তাড়াতাড়ি হর, আর অত সময় দিয়ে খাম খিতা ফরিবে বা দরক্ত, হ্যাঁ তাড়াতাড়ি হরি যা ওলা খান আমার দিল ডালিয়া দে, আর আমার খালি হয় গরম লাগে আর না হয় বুধ ভাইয়ার মশা খামলাইতরা, হ্যাঁ ইস্তিস করিয়ার, আর না হয় আমার মন নিচে কি গরো খানিত, আর না দোকানও হোটেলও নানান বাইদি নিচে কি উড়া তাড়া করিয়া শেষ করিয়া দেয় আর গিয়া। আর ইনো আমার যদি বেশি সময় আমি থামি যাই আমার মালিকের লগে সম্পর্ক হয়ে যাব। বেশ সময় থামলে সম্পর্ক হয় নানি, কম সময় থামলে সম্পর্ক হয়নি না। যেমন একটা উদাহরণ, চুম্বকর লুয়া বেশি সময় লাগাই থাকলে বাদে লুয়া আর লুয়াত লাগাইলে কিছু আসরাই যায়, আর ওলা লাগাইন ছুটাইন যদি দিতে আসরাইতো না। বেশি সময় লাগাই থাকলে চুম্বকর আসরটা লুয়া তাই যায়। ওলা খান বন্দাদের যত বেশি আল্লাহর লগে লাগাইয়া থাকবো অত মালিকের লগে সম্পর্ক বাড়ে নাইনি। আল্লাহ আমরার এই সম্পর্ক লাগানিরে কবুল করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ ফরমান ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর যারা বুরা কাজ তাকিয়া ফিরিয়া তাকুন, বুরা কাজ তাকিয়া আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। লগো হল কিতা বেহুদা, আমরা কই না একদম বেহুদা কামটা, আল্লাহ একদম বেহুদা মানে
ইগু হেদায়তের রাস্তা নাই, বেহেদায়ত। সঠিক রাস্তার কাজ না, তোমার এই কাজটা হইছে না, এটা সঠিক হইছে না, বেহুদা কাম করছো, এটার কোনো হ্যাঁ এটার কোনো বেলু নাই, বেলুলেস কাম করছো। ওটার লাগিয়া ও বেলুলেস খাজ থাকে। আমরা তো বেলুলেস খাজও আমরা সময় হাঁটাই। ভাত খাইলাম, ভাত খাইয়া হয় বিকালে বাজারও আন্না, হয় দোকানও গেলাম, হোটেলও বইলাম, ও খালি অন্যর গপ করি আর খালি নাই নি অন্যর গপ, অমুকর মেয়ে, অমুকর ছেলে, অমুক কথা করছে, অমুক কথা করছে, কোনো খাজরও নাই, খামর নাই, একবারে বেহামায়া গপ করিয়া আস্তা রোজ বিকাল খাটাইয়ার, রাত খাটাইয়ার, দিন খাটাইয়ার, ফলনার বাড়ির গপ, অমুকর বাড়ির ওটা, অমুকর বাড়ি ওটা দিয়ে খাটাই নান বিনা কারণে। যে খামার কোনো বেলু নাই, দাম নাই, ও খামগুলা আমি করিয়ার, গুনার কাজগুলা করিয়ার। আনিল্লাহি মরিদুন, বুড়া খামটা কি যারা ফিরি যায় এরাজ করণীগুলা, ইটা বেহুদা খাম, ইটা কোনো ইটা গফর কোনো মানে নাই, হুদা কিসা গাওয়া, ইটার কোনো মানে নাই। ইটার থেকে আমি ফিরে গেছি। ইটাও নে বইয়া যদি মনে মনে আমার মুর্শিদের তসবি বাতাইয়া দিছেন, দম টান দিতে লা ইলাহা, সাড়িতে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দমে দমে জিকির, আল্লাহরে খেয়াল করে, তোমার মালিকরে খেয়াল করিয়া কত সময় তুমি জিকির মারিলাও না, মালিকরে ইয়াদ করিলাও না, তো লগত তাই ফিরি গেলে তুমি আওয়াজত আই গেলে, আল্লাহর মায়ার বান্দা হলো লিস্ট আই গেলে। খোয়া ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর আরেকগুলো মানুষ যারা তারার মালর হক আদায় করে, যাকাত যেটা হয় ফাজিল মাল যেগুলা শরীয়তে কইয়া দিছে, যাকাত খার উপরে ফরজ, এটা আমরা জানা বলা নাইনি, খালি দিতে সময় আমরা তুরা বেড়া লাগে, খে দিতাম খে দিতাম না। যাকাত খার উপরে ফরজ হয়, খার উপরে না কতটুকু হইলে যাকাত ফরজ হয়, আমরা অজানা আসিনি কোন চাই না, আমরা অজানা নাই। আমরা জানি 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনার পরিমাণ যদি বা ওলা সামান আমার কাছে থাকে, আমরা উপরে যাকাত ফরজ হয়ে যায়। আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় চিন্তা করতাম, দিতাম। যদি আপনি হক্কার আল্লাহর গুলাম হইয়া থাকেন, ই যেগুন দিবা এগুন তো আর নেকিও আশা করতা না, এগুন আমার ফাজিল মালর ময়লা, এটা মালর ময়লা, ময়লাগুলা সরাইলাম, মাল পবিত্র হয়ে গেল। যাকাত আদায় করছেন না, আপনার মালও ময়লা রয়েছে, ময়লা আলা মাল আপনি খাইবানি না, টেকা হইলে খাইবা, কারণ ময়লা নাই তো, টেকাত ময়লা দেখা যায়নি না, দেখা যায় না। ফানি কত ওটা তৈন যদি আরো ওটাই তোর উপরে ফেনা জমি যায়, তো বইলাই ময়লা অনাই ফুদি ফেলাইবে, আর না টেলা মারি ফেলাইবে, ময়লা নাইনি। কিন্তু টাকার ময়লা যেটা আছে, এটা আমরা সরাইতে চাই না, বরং লাগাইতে চাই, ওলা নাইনি। আল্লাহ হেফাজত করুক দ্বারা এই সম্পদের মালিক হইছেন। বাইলা খান সম্পদ যারার কাছে আছে, হ্যাঁ, যে অরাত গড়ের মাঝে আছে, এরা কিতা করতা, এগুলারে আদায় করিলে ইতা তো বাকি মাল দেখেন না পরিষ্কার হইব। আপনার মালর ময়লা ছুটি গেল, জেলা খান দেখুন জানি গাত ময়লা থাকলে আপনি গোসল করতে সময় যদি ময়লা ছুটাই না বা সুন্দর করে গোসল করেন না, খাজুয়াইব, শরীর ফাটিব, খাজুয়াইব, নানান ধরনের সমস্যা করব। আর বালা করিয়া সাবানু বান্ধি গোসল করিয়া তেল মালিশ করার পরে আরাম লাগবো, ঘুমাইব, ওলা নাই নিবি। আবার অনুরূপভাবে আমার মালর ময়লা যে সময় ছুটাই মুই মালে আমারে খিতা করব, সুখ দিব, ই মাল অত লগালগ আমার তাই ছাড়িয়া যাইতো নাই। আর মালর ময়লা যদি লাগাই থাকে, তি ময়লা খিতা করবো, খাজুয়াইব, চুলকাইব, ইগুনতে বিপদ টানিব, ময়লা গুনতে বিপদ টানিব, হুদাও দিয়ে আপনি বিপদও পড়বা, মুসিবতও পড়বা, আপনার ময়লা ছুটানি লাগবে। ও আল্লাহ ফরমাইন, যারা যাকাতরে আদায় করব, তার মালর হকরে আদায় করব, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাতরে আদায় করব। এরপরে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তারার শরমগারে হেফাজত করব। শরমগা গুপ্তস্থান, পুরুষের হোক চাহে মহিলার হোক, শরমগা গুপ্তস্থান রে ফসরাব পায়খানার রাস্তারে যারা হেফাজতের সহিত রাখবো, শরীয়তের হুকুম মোতাবিক রাখবো, যে আমার দাম্পত্য জীবন যেটা আছে, স্বামী স্ত্রী বিবাহর ব্যতীত আমার এই স্থানগুলা অন্যত্র ব্যবহার করতাম না, আমি জিনাত লিপ্ত হইতাম না, আল্লাহর যাত্রা ডরাইতাম। গরো হামাই গেলে দুয়ার মারিলেই রে সেও তো দেখেন না, এই সময় আমার নজরে থাকতো, আল্লাহ তো দেখতো আমার ঘরের ভিতরে আমি কিতা করিয়ার। আর বিবাহর পরে এটা শরীয়তে দিয়া দিলাইছে আল্লাহর হুকুম,
আপনি স্বামী স্ত্রীর লগে যে ব্যবহার করতে পারবা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই সময় পুরুষ মহিলার লিবাস আর মহিলা পুরুষের লিবাস শরীয়তে দিয়ে দিয়েছে, আল্লাহ কইয়া দিয়েছেন। কিন্তু স্বামী স্ত্রী ব্যতীত এই কর্মগুলা অন্যত্র আপনি যদি খাস করেন, ব্যবহার করেন, আপনার গুপ্তস্থানে যদি অন্যত্র ব্যবহার করেন, আপনার এগুলারে দুজখের আগুন দিয়ে জ্বালানি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই সঙ্গর কারণে আস্তে শরীর আপনার দুজখের আগুনের মধ্যে দাউ দাউ করিয়া জ্বলিব। রাসূলুল্লাহ মেরাজ থেকে আইয়া ফরমাইন, আমি একগুলো মহিলারে দেখলাম উলঙ্গ করিয়া, মহিলাগুলোরে দেখলাম উলঙ্গ করিয়া এরার ফিটির মধ্যে জেলাখান ফ্যান লোকটাইন খোলা লাগাইয়া অনুরূপ ভাবে লোকটাইয়া রাখা হয়েছে, আর তলে দুজখের আগুনে দাউ দাউ করে আর এরা জলত্রার সিক্সিল্লার দিতে আসেন আর কইতে আসেন, ও আল্লাহ আর ইতা করতাম নাই, আমরা রে মাফ করিয়া দিলাও, আর জিন্দেগি ইতা করতাম নাই। তে আমার যে বোন ইলা দিশা থাকে, দুজখের আগুনকে যদি ডরাও তো একবার খেয়াল করিও, দুনিয়ার আগুন থাকি 70 গুণ বাড়ি হইল দুজখের আগুন। আপনি দুনিয়ার আগুন চুলা হারাইলে আঙ্গুল আত হারাইলে সারা হাত ধরে দিব, লেম আছে তো আর না, বাতিগুত আগুন ধরাইয়া বাতিগুত আঙ্গুল একবার লাগাইবা আপনি, ওলা তোরা 1 মিনিট রাখার চেষ্টা করবা, তোরা একটা মাপ পাইবা আগুনের। হ্যাঁ, খিদা করতে পারে। আর আগুন তাই 70 গুণ বাড়ি হইল কি দুজখের আগুন। ও যদি আপনার বাতি অথবা লেমার আগুনের তেজ আপনি ধরতে পারেন, যে মোটামুটি একটা সহ্য আপনার কাছে আছে, আপনি দুজখের আগুন মোটামুটি কিছু সহ্য করতে পারবা। ওখানে ইরাদা করবা, আপনার সময় শয়তানে ওয়াসওয়াসা দিব, শয়তান সামনে আইব আর পর পুরুষে আপনার সামনে আনবো। শয়তানে চাই একজন মহিলা একজন পুরুষে দি লাগাই দিত, কোনো বাকিরে বাজাই দিত, খারাপ কাজের মধ্যে লিপ্ত করিলেইলে হে ফার্স্ট প্রাইজ পাই নিব। শয়তানের কাজ তো ওটা নাই, হে তার লিডারের কাছে গিয়া হে প্রাইজ পাইব, পুরস্কার পাইব। ও কারণে তোমারে দিয়া রাখ মহিলারে দি মিলাইয়া দিলাইব। আগলা ঘরের মধ্যে বলে খেও নাই, বাড়ি যাই খেও নাই, আও দুজনে কত সময় কাটাইলাই হইয়া খারাপ কাজে লিপ্ত করে দিল। ও সময় যদি আল্লাহর বান্দি তুমি যদি একবার ইয়াদ করিলাও দুজখের আগুন দুনিয়ার আগুন তাই 70 গুণ বাড়িয়া, তুমি আর ই কাজের মধ্যে লিপ্ত হইতে পারত না। একজনে যদি বল দস্তুর করে এর বাদেও তোমার কাজটা কিয়া শুক্ল হইতে পারত না, হ্যাঁ ডরাই যাইব গিয়া। আর তুমিও যদি রেডি হয়ে যাও আর তাই না রেডি হয়ে যায়, তে 10 জনের গুণ হইব, 10 জনরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। এই সময় আল্লাহর যাত্রা কিছু আল্লাহর মায়ার বান্দা হল এক ঘটনারে আনেন কিতাবের মধ্যে, যে এক পুরুষ দোকানের মধ্যে থাকেন, আরেক নারী সুন্দরী নারী এই পুরুষের লগে মিলামিশা করার লাগি পলিসি করছে, দোকানও গেছে গিয়া কইছে অমুক অমুক কাপড়টা লাগে, বাহির করছে, বাহির করার পরে সুন্দর লাগছে বলে এই কাপড়গুলার রেট কত বলে অত টাকা। ও মালিক রে মাজনরে কইছে বলে আমার কাছে তো পয়সা নাই, আপনার কর্মচারীর লগে দিলে কোয়া, আমি করো গিয়ে দিলে পয়সা আছে, আমি বাকি রাখতাম নাই, আমি গিয়ে দিলেই আর করো হইয়া কর্মচারীর লইয়া মহিয়া কাপড় বাহানা দেখাইয়া ঘরের মধ্যে লইয়া গেছে। নেওয়ার পরে লক লাগাইছে, দরওয়াজার লক লাগাইয়া এই মহিলায় মনের ইচ্ছা পূর্ণ করার লাগিয়া পুরুষে ধরছে। ধরার লগে লগে আপনার এই মহিলার মনের বাপ যেটা ওটা আদায় করার লাগি চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা যেটা আছে এই পুরুষ নজওয়ান যেটা আছে এই নজওয়ানে আল্লাহর যাত্রা ডরাই গেছে। আল্লাহর যাত্রা ডরাইয়া এমন অবস্থা হইল, একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পুরুষে করলো কিতা, এই পুরুষে দেখলো ঘরের মধ্যে তো কেউ নাই, কিন্তু মহিলা আমার লগে খারাপ কাজ করিলেই তো চাইলো। ও আল্লাহর যাত্রে ডরাইয়া কইল, তে আমার জরুরতে পাইলেইছে, আমার জরুরত যাইবার সময় দে, বাথরুম খানো আছে আমি যাইতাম। আল্লাহরে ডরাইয়া বাথরুম বন্ধা গেছে কি পুরুষ, গিয়া বাথরুমও গিয়া সামান্য পায়খানা হাতের মধ্যে লাগাইছে, লাগাইয়া কইছে আমার গাত পায়খানা লাগ গেছে, এখন পায়খানা গার মধ্যে তুমি ধরতাই নি কইতে সময় মহিলা পিছনে দিয়ে সরে গেছে। আল্লাহর বন্দা করতেই বাহির হইছে, বাহির হইয়া চলিয়া যায়। শয়তান তাকি বাঁচিবার তো ফত আছে নাইনি, হ্যাঁ শয়তান জিন্নাত তাকি বাঁচিবার ফত আছে। কিন্তু মহিলায় গুনার খাজার মধ্যে নেওয়ার লাগি যে কৌশল যেটা করছে, কৌশলের উপরে
কতটুকু কৌশল, কিন্তু আকল থাকার কারণে এই গজব থাকি দুজখের আগুন থাকি বাঁচিবার তৌফিক আল্লাহ দিলাই পুরুষ দুজখ থাকি বাঁচি গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির একবার এক মহিলায় ওলাহান করি লাইছলি, ঘরের মধ্যে নিয়ে আদাই লাইছলি, হ্যাঁ স্বামী বেমার হইয়া মরণাপন্ন কলিমাটা দেখুয়া ওলাখান কলিমাটা খালি দিতা আপনি আঁকো একবার, হ্যাঁ দম আঁকটাইল আপনি খালি কলিমাটা দিতা, মানে আপনি কলিমা দিলে আমার স্বামী হ্যাঁ আখেরাতর জিন্দেগি উজালা হয়ে যাব, বেহেশতি বনি যাইবা। উদ্দেশ্য নিয়ত করিয়া মহিলারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ফজরের আগে ফজরের নামাজও যাইতার মহিলা হোক সময় যা কইছে কোনছেন ইলা সময় যদি খেওয়াইয়া কয় হ্যাঁ খাতর হইয়া তে না গিয়া পারবানি, বিপদ মানুষ মুসিবত উদ্ধার করতে নাইনি, কিন্তু তো শরীয়তের এক হুকুম। কিন্তু এই মহিলা ঘরের মধ্যে নিছে নিয়াও শিখ দিছে দিয়া কইছে বাপটা বালা নাই, আপনি আমার লগে কিটা করুক কোয়া, আমার খাহিসটা পূর্ণ করি দেখুয়া। শুনছেন এই মহিলায় বড় বিপদের মধ্যে ফেলাইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায় আমি কখনো করতাম না, ঘটনাটা শর্ট করে কইলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদাত পড়ছেন, সিজদাত পড়ি আল্লাহর দরবারে খুঁজিছেন, ও আল্লাহ এই বিপদটা কি আমারে রক্ষা করিয়া দেও, আমারে বাঁচাও। আরো বেদানতা ঘটনা হল আনছেন, আমার ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল গিয়া নিজে কিছু বিবেক ইলা বিপদ পড়ে গেলে বিবেক খাটাইও, বিবেক খাটাইয়া এই সময় আপনি মিথ্যা কোনো সময় মাথা যাই যাচ্ছে ইলা সময় মিথ্যা মাতিতে পারবা, বুড়া কাজ দেখাইয়া আপনি এই গুনার কাজ থাকি বিরত থাকতে পারবা, বাঁচিয়া আইতে পারবা। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ও আল্লাহ তাআলা ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওগুলো মানুষ যারা মানুষ হলে তার শরমগারে হেফাজত করে লইব, গুনার কাজ থাকি হে নিজে বাঁচি লইব, তারে বাঁচাই লইব, তার গুপ্ত স্থানে হেফাজত করে লইব। একমাত্র ইল্লা আলা আজওয়াজিহিম, স্বামী স্ত্রীর কাছে যাইতে পারবো, স্ত্রী স্বামীর কাছে যাইতে পারবা, আও মা মালাকাত আইমানুহুম, অথবা ই প্রথা এখন নাই বান্দি খরিদ করা, বান্দি যদি খরিদ করিয়া মহিলা খরিদ করিয়া বাজার থাকি আনন, ইটা প্রথা এখন নাই, ওটার লাগি দরকার নাই। বান্দির লগে তোমার স্ত্রীর লগের যে ব্যবহার বান্দির লগে সেম ব্যবহার করতে পারবা, শরীয়তে দিয়া দিছে। এখন এই ব্যবহার নাইও, বান্দির জমানা গুলামর জমানা রইছে নি না, ওটার লাগি ইটার দরকার নাই। তোমার স্ত্রীর লগে যে ব্যবহার সেম ব্যবহার বান্দির লগে করতে পারবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এরার লগে যদি তুমি এই ব্যবহার করো ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমার আর কেউ মুলামত করতো না, তোমার আর হইতো না যে ফল নাই হতা করে লইছে, হতা করে লইছে, এটা আর তোমার লগে করা হইতো না। আল্লাহ তোমার দোষারোপ করতো না, আল্লাহ তোমার এটা তোমার লগে হালাল করিয়া দিলাইছেন, জায়েজ করিয়া দিছেন, এটা তুমি তোমার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা পাইছি নাইনি, শরীয়তে দিয়া দিছে। বিবাহ সুন্নত, খেয়রর লাগি বিবাহ কিতা ওয়াজিব, আর খেয়রর লাগি মাকরুহ বিবাহ। খেয়রর লাগি মাকরুহ যদি তোমার মর্দামি শক্তি থাকে না, অন্য মহিলারে আনিয়া তুমি নষ্ট করিও না। তোমার যদি পুরুষত্ব থাকে না, অন্য মহিলারে আনিয়া আইবদার বানাইও না, দাগদার বানাইও না। তোমার বিয়ার গালি মিটাইতা করি আর মহিলারে তুমি কিতা করতে আইবদার বানাই লিছো, এটা তোমার লগে জায়েজ নাই। তোমার যদি মর্দামি শক্তি থাকিয়া থাকে তোমার লাগি বিবাহ করা সুন্নত, তুমি বিবাহ করতাই। আর যদি বুধবাহ গুনার কাজও যাইবাই গিয়া ওলা অবস্থা তো তোমার লাগি বিবাহ করা জরুরি ফরজ, গুনার কাজ থাকি বাঁচিবার লাগিয়া। তো যাই হোক, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, ও খুইয়া খুইতরা যারা তোমার স্ত্রী এবং তোমার বান্দি ব্যতীত অন্য রাস্তায় অন্য করে দি অন্য বাইদি দৌড়ারায়, এরা তুমি তেন হত্যা যাউজি হড্ডায়, যে হত্যা যাউজির বদলা তুমি স্বীকার করা লাগবো। ঘরের মধ্যে তোমার স্ত্রী তৈছো, বিবাহ করছো, স্ত্রীর কিনারার মধ্যে তুমি দাঁড়ায় না, তুমি অন্য বাড়ির মহিলার বাইদি দাঁড়ায়, অন্য বাড়ির মহিলার কিনারার মধ্যে দাঁড়ায়। ঘরে তোমার স্ত্রী নয়নের জল বাসিয়া বালিশ বুড়িয়া যার, তুমি তোমার স্ত্রীর বাই লক্ষ্য করডায় না। ও আল্লাহর বন্দা, তোমার হক যেটা আছে হক তুমি আদায় করলাইনি।
যদি তোমার কাছে দুই স্ত্রী থাকিয়া থাকেন, দুইজন মহিলা তুমি বিবাহ করিয়া থাকো, এক পুরুষের লাগি 4 মহিলা বিবাহ করা যায়। বর্তমান সরকারে এটা নাজায়েজ করছে, নাইনি? হ্যাঁ, বর্তমান সরকারে এটা নাজায়েজ করছে, কিন্তু শরীয়তে এক পুরুষের লাগি 4 মহিলা বিবাহ করা যায়। ও পুরুষের লাগি জান মর্দামি শক্তি আছে, আর তোমার আকল জ্ঞান আছে যে 4 জনের সমান ব্যবহার করতে পারবে, 4 জনের লাগি তোমার লাগে জায়েজ আছে। আর যদি 4 জনের লগর ব্যবহার তোমার ঠিক থাকে না, একজনের বালা বেশি মায়া করো আর আরেকজনের ভাই ফিরিয়া চাও না, তুমি যদি নেককার হইয়া থাকো, কিয়ামতের ময়দানে যে সময় উঠিবে তোমার এক ফোনা সাফাইল থাকবো আর এক ফোনা উঠাইল থাকবো। কিতার লাগি অন হক তলফি করছো, তোমার স্ত্রী সকলের লগে হক তলফি করছো, একজনের হক পরিপূর্ণ দিছো আর আরেকজনের হক তুমি আদায় করতে পারছো না, ও তার লাগি তোমার এক ফোনা সাফাইল থাকবো। মানুষে দেখিয়া কইবা তুমি হক চুরি করছো, তোমার পরিচয় পাই নিবা মানুষে। ও তার লাগিয়া তোমার স্ত্রীর হক যেটা আছে, এই স্ত্রীর হক রে আদায় করিও। স্বামীর উপরে কিছু কর্তব্য আছে, হ্যাঁ, তোমার স্ত্রীর হক যেটা আছে এগুলারে তুমি আদায় করিও। সময় সময় তোমার স্ত্রীর কিনারার মধ্যে যাইও, অন্য মহিলার বাইদি তোমার লক্ষ্য যায় না জানি, যদি মনের মধ্যে কোনো বুড়াইয়াই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একদিন আল্লাহর হাবিব ধান বিবি হল ঘরের মধ্যে আসলা, ওই সময় একজন স্ত্রীরে উঠাইয়া রুমের মধ্যে লইয়া গেছেন গিয়া উম্মতের তালিম দিছেন, যদি তোমার মন অন্য মহিলার দিকে যায় গিয়া, তোমার স্ত্রী তখন যদি তোমার স্ত্রীর কিনারার মধ্যে যাইও গিয়ে তোমার মন কি হয়ে দিব, ফ্রি হয়ে যাইব, তোমার মন পরিষ্কার হয়ে যাইব, অতটুকু আর বেশ বাঙ্গানি যান না, নাইনি? তো ওটা লক্ষ্য করিও, তোমার স্ত্রীর হক যেগুলা আছে এগুলারে আদায় করিও। হক কইতে সময় খালি ভাত খাওয়ানি স্ত্রীরে, স্বামীর লাগি হক নাই। খালি সোনার খাস আর সোনার সরা আর সোনার জমখানি দিলাইলে হক আদায় জীবনী না, তোমার পুরুষত্ব দি তোমার স্ত্রীর হক আদায় করা লাগবো, তেগি হক আদায় হইতো, বুঝবাইছুনি? ও ওখান খুব লক্ষ্য করবা, খাফলা সুফলা এটা তো তুমিও ব্যবহার করবাই। হ্যাঁ, তুমি তোমার স্ত্রীর যে সময় যেটার প্রয়োজন আছে ওটা তুমি আদায় করতে নাইনি। এখন যদি এক কাপড় দিছো বছরের অমুড়ো আস্তা বরস যার ইখান ফারিয়া খালি সেলাই করতে করতে বেটিয়ে ফিন্দিরি ফিরিয়া ছাড়ায় না, তুমি কাপড় চোপড় আনিয়া দেয় না, ই দুর্বলতা আলাদা এক জিনিস, ফাট দেয় না গরিবের কারণে, এটা হইলো আলাদা জিনিস। তুমি কিংকট, তুমি বখিল হয়ে গেছো গিয়া, তোমার স্ত্রীও যেমনি এক কাপড় দিসলা ঈদের রক্ত আর সরায় না, ইলা না। সময় সময় যে সময় যেটা কাপড়ের প্রয়োজন, শাড়ি হোক অথবা আপনার আরো নাইটি হোক অথবা আরো কিছু কাপড় আছে না, এনি ভিতরের কাপড় শরীরের অন্য অঙ্গের কাপড় আছে, এই কাপড়গুলা সময় সময় তুমি আনিয়া দিতা, এটা হইলো তোমার হক। তোমার স্ত্রীর হক রে তুমি আদায় করতা। স্বামী ঘর হওয়ার পরে স্বামীর খেদমত করতা, স্বামীর পাওয়ার মধ্যে তেল মালিশ করতা, স্বামীরে যদি দরকার হইতে গোসল করাইয়া দিতা, স্বামীরে দরকার হয় তেল মালিশ করিয়া গার মধ্যে তেল মালিশ করিয়া দিতা, খাম খাজ করিয়া ঘর আইসুন পানি পান করাইতা, ফ্রিজ থাকে ফ্রিজের পানি দিতা, চা থাকে চা রান্ধিয়া দিতা, অন্য ফল ফুট থাকে যদি দিতা, স্বামীয়া খাইয়া যদি বিছনার মধ্যে শোন যদি হাত পাও টিপিয়া দেওয়া লাগে তুমি এটা আদায় করিয়া দিতাই। তোমার হক যেটা আছে হকরে আদায় করতাই। এরকম যার ঘরের মধ্যে স্বামীয়ে স্ত্রীর হক আদায় করেন আর স্ত্রী স্বামীর হক আদায় করেন, এই ঘরের মধ্যে কোনোদিন ফসাদ হয় না। যে ঘর হক আদায় হয় না গরু তো ফসাদ বলা নাইনি। যে ঘর হক আদায় হয় না, হয় স্বামী স্ত্রীর হক আদায় করছেন না, না হয় স্ত্রী স্বামীর হক আদায় করছেন না, অত্য বেড়া লাগ গেছে। অত্য বেড়া তুড়া বেড়ার তাকিয়া আস্তে আস্তে বড় হইতে হইতে এরপরে দুইজন দুই বাড়ির বেড়া লাগ গেছে। হ্যাঁ, বিচার আদালত কত নানান সমস্যায় দেখা দেয় নাইনি। হক জারদারির হক রে আদায় করিও, পর্দার ভিতরে তাকিও, আল্লাহর জাতরে ডরাইও, আল্লাহর জাতরে স্মরণ করিও। আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহর জাতে ফরমাইন, ও আমার গোলাম বন্দা বান্দি হল আমি তোমার তানোর উপরে খুশ হই দিমু। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা তারার কাছে আমানত যেগুলা আছে আমানত গুলারে সত্য সময় সত্য জায়গার মধ্যে আমানত গুলারে আদায় করুন, আমানত রে খেয়ানত করুন না। আমানত কইতে সময় খালি টাকা আমানত রাখা এটা নাই, কথাবার্তা আপনারা কইলাম আপনার এক কথা কইয়ার আর খরর শুনাই না জানি। আপনি যেমন ছুটিছেন গিয়া খালি কইতরা ফল না কইছেন শুনাইতাম না, কইয়া খালি শুনাইতরা আমানত টাকাত রাখিলু নি, ফল না কইছেন শুনাইতাম না কেউরে, কইয়া খালি খানা খানি খতরা ওইলো নি আমানত রাখা না। খালি টেকার দিয়ে দেব রাখা আগুয়া আমানত ইলা কিচ্ছু নয়। প্রত্যেক জিনিস আমানত। স্বামী স্ত্রীর মধ্যে আমানত। স্ত্রী
তোমার অঙ্গ যেটা আছে স্বামীর আমানত তোমার কাছে, স্বামীর আফরকে তোমার এই অঙ্গগুলা অন্যত্র ব্যবহার করতে না। স্বামী তোমার আমানত হইল গিয়া তোমার অঙ্গ যেটা আছে তোমার স্ত্রী ব্যতীত অন্য কোনো জায়গায় ব্যবহার করতে না। তোমার অঙ্গরে তোমার স্ত্রীর আমানতগুলো তুমি রাখতে, স্বামী আমানত রাখতে, স্ত্রী তোমার আমানত রাখতে। স্বামীর মাল যেগুলো আছে স্বামীর আফরকে স্ত্রী খেয়ানত করতে না, মালগুলার হেফাজত রাখতে, হেফাজতের সহিত রাখতে। ওইগুলা যদি তুমি হেফাজতের সহিত রাখিলাও, আল্লাহর হুকুমরে মানিয়ে চলি যাও, আল্লাহ তাআলা তোমারে কিতা করবা। আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এর বাদে লাস্টে ফিরিয়া কইতরা যারা নামাজ রে হেফাজত করিলেন, নামাজ রে হেফাজত করিলেন। আগে কইছেন আল্লাহরে ডরাইয়া নামাজ পড়ো, আর এখন কইতরা ইউহাফিজুন, পাঁচ ওয়াক্তের নামাজ রে খুব সুন্দর করে আদায় করুন, আরো নফল ইবাদত গুলা খুব হক আদায় করি করি এগুলারে আদায় করুন। ও আল্লাহ তাআলা ফরমান কিতা উলাইকা হুমুল ওয়ারিসুন। ও যেগুলা কথা আল্লাহ জানাইয়া দিলা, আল্লাহরে ডরাইয়া নামাজ পড়া, এরপরে কিতা লগ খাম থাকি বুড়া খাম থাকি বাঁচিয়া থাকা, হ্যাঁ, এরপরে মালর ময়লারে হরানি জখাত আদায় করা, এরপরে তোমার গুপ্ত অঙ্গরে হেফাজতে রাখা, গুপ্ত স্থান রে লজ্জা স্থান রে হেফাজতে রাখা। ও এরার লাগে আল্লাহ কইতা কিতা উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা ওয়ারিস, কিয়র ওয়ারিস? আওলাদ খার ওয়ারিস হইন, বাবর মালর ওয়ারিস হইন নাইনি। আল্লাহ কইতা আমার গোলাম বান্দা বান্দি এরাও আমার জান্নাতের ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুনাল ফিরদাউস। এরা হইলা কি আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি আমার এই গোলাম বান্দা বান্দি ওগুলোরে কিতা করুম, আমার জান্নাতুল ফিরদাউস যেটা আছে ওটা দান করু। হুম ফিহা খালিদুন। এরা হামেশা এই জান্নাতের মধ্যে থাকবা। আর জান্নাতে যে কত ধরনের নিয়ামত আল্লাহ কোরআন শরীফের লম্বা লম্বা সূরা হল রাখছেন, কত যে নিয়ামত বয়ান করছেন। তো আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে এই নিয়ামতগুলা আল্লাহর শুকরিয়া আদায় করা, আর আল্লাহর নিয়ামতগুলা আমরা কিতা করতাম, নিয়ামতগুলা পাইয়া শুকরিয়া আদায় করতাম। আপনার আল্লাহ হাত দিছেন, চোখ দিছেন, মুখ দিছেন, পাও দিছেন, হ্যাঁ, চুল দিছেন, চক্ষুর পুরি দিছেন, চক্ষুর ফুতলি খালা বানাইছেন, জান সাদা আর খালার মাঝে দৃষ্টিশক্তি বেশ কম ধরিলেন, হ্যাঁ, খেয়রের দাঁত ফাঁক, খেয়রের দাঁত ফাঁক মরা, ও যেন জান ফাঁক মরা, হ্যাঁ, জান দাঁত পরিষ্কার, জান দাঁত কোনো বেমার নাই, হ্যাঁ, জান চুল খালো আছে, জান অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ কিতা হেফাজত আছে। আপনি একবার ইয়াদ করুন না বলে আরেকজনের আত ওলা বেখা হেন সুজা করতে পারেন না। আমার তো আল্লাহ বেখা করবার তৌফিক দিয়েছেন, সুজা করবার এই যে নিয়ামত দিয়েছেন, আমি কিতা আদায় করি আর শুক্রিয়া। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে। আমরা শরীর গাইড কতটা, জোড়া কতটা? 360টা। কমপক্ষে 360 পার আল্লাহর তসবিহ কমপক্ষে আমরা আদায় করা লাগবে। থেকে আমরা সামান্য সামান্য শুক্রিয়া আদায় হইব। আমরা পারিনি না, চেষ্টা করি না, লাগি কুচ্ছু না। আমরা খালি দিন যার রাইত ফুয়ার, দিন যার রাইত ফুয়ার খাইয়ার ঘুমাইয়ার বলা নাইনি। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা ও যেগুলো আল্লাহ আমরা জানাইয়া দিছেন ওগুলা যদি কোনো মানুষে আমল লইয়াই দিতে পারে, তো মানুষ কিতা জান্নাতে আল্লাহ কইতরা হুমুল ওয়ারিসুন আল ফিরদাউস। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, অধিকারী। এরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল হয়ে যাইবে গিয়া। আবার বাচ্চাদের সময় আব্দুল মুত্তালিবের সমস্ত উট বান্ধিয়া লইয়া গেল গিয়া। কাবা শরীফ ভাঙ্গা তাইল, আয়া শুনলো মক্কা শরীফ আব্দুল মুত্তালিবের বড় ইজ্জত। মানুষে আব্দুল মুত্তালিবরে বড় ইজ্জত দান করেন, বড় সম্মান দান করেন। আব্দুল মুত্তালিবের ইজ্জত লেখা ইলা ইজ্জত আর দুনিয়ার কোন মানুষের ইলা ইজ্জত নাই। শুধু মানুষে নাই, পশু পঙ্খী পর্যন্ত আব্দুল মুত্তালিবরে ইজ্জত দেন। আব্দুল মুত্তালিব কে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবের এত ইজ্জত খেনে, এত সম্মান খেনে বলে আব্দুল মুত্তালিবে তান আল্লাহর মখলুকরে ইজ্জত করেন, সম্মান দেন। আল্লাহর মখলুকের লগে বড় ভালোবাসা আব্দুল মুত্তালিবের ছিল। পশু পঙ্খীরে গাছর ফাঁকি যারা আসল, গাছর ফাঁকিরে পর্যন্ত আব্দুল মুত্তালিবে খানি দিতা, উড়ন্ত ফাঁকি দিতা। জঙ্গলের মধ্যে তারা খানি ছিটাইয়া দিতা, ফাঁকিয়া খাইতো। দরিয়া মাছরে নিয়া খানি দিয়া আইতা। আল্লাহর মখলুক হিসাবে মাছ মারবার লাগি না, হ্যাঁ,
একগুলা শুনেন শিকার করবার লাগে আদার ছাড়িলা মাছ জমলার খেও মারি তুলিলা ইলা না আল্লাহর মখলুক হিসাবে দরিয়ার মধ্যে খাদ্য ছাড়িতা পশু পঙ্খিরে খানা দিতা জঙ্গলি জানোয়ার আব্দুল মুত্তালিবের সামনে আওয়ার লগে লগে মস্তিষ্করে নত করিলেইতা মাথা নত করিলেইতা ও পরিমাণের ইজ্জত আব্দুল মুত্তালিবের আসলো কেনে বলে আব্দুল মুত্তালিব আল্লাহর মখলুকরে ইজ্জত দিতা আল্লাহ মখলুক দিতা না ইজ্জত দেওয়াইলা আর যেটার প্রমাণ হইল এমন আর বাচ্চা আইল কাবা শরীফ বাঙ্গাল লাগিয়া কোন বাচ্চা আইসলো সে কাবা শরীফ বাংতো আসলো কোথায় আসতে না আবরা আবরা বাচ্চাদের সময় আইলো কিতার লাগি কাবা শরীফ বাঙ্গিলেই তো এর পিছনে এক ইতিহাস আছে কিতার লাগি বাংতো আমি হিদিকে যাইতাম চাইয়া না তোদের সময় আইলো আইয়া শুনলো এখানের তো দেখভাল খতরাখে আব্দুল মুত্তালিবে এন বড় ধনী মানুষ আরবের মাঝে ধনী সম্মানী ও আইয়া চাইল যে আব্দুল মুত্তালিবরে দুর্বল করা লাগবে ধনী মানুষের দন কমাই নিলে তো দুর্বল আইয়া আমরা বাচ্চা আব্দুল মুত্তালিবের যত উঠ আসলো সম্পূর্ণ রে সিনাইয়া নাওয়াই নিছি গিয়া তার সেনাবাহিনী হল ছাড়িছে ছাড়িয়া কইছে যাও মক্কার আব্দুল মুত্তালিবের যত উঠ আসুন সমস্ত তুমি তেন ঘেরাও করে লইয়াও সারা উঠ লইয়া গেলা গিয়া আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল ও আব্দুল মুত্তালিব আপনার সমস্ত উঠ আবরা বাচ্চা সিনাইয়া লইয়া গেছে গিয়া রাখা লখলরে দমক কুদাম দিয়া তোমরা যাও সেনাবাহিনী হলে সারা দমাই লিয়া গেছেন গিয়া আব্দুল মুত্তালিবের কাছে খবর দেওয়ার পরে তাই কইলা কেনে আমার উঠ লইয়া যাইতো বলে ও আব্দুল মুত্তালিব বাচ্চায় কইছে হে কাবা শরীফ বাঙ্গা তার আপনার যদি ধন সম্পদ থাকে তার লগে মোকাবিলা করিলেইবা আপনার ধন নিয়ে আপনার দুর্বল করতো স্যার তাই কইলা কিতার লাগি কাবা শরীফ বাংতার আমি এখানে নিষেধ দিতাম বলে এই ঘরের মালিক তো তুমি বলে না এই ঘরের মালিক আমি না আমার হে ঘুরাইয়া দিলাম খবর কইলা কোয়ার পরে আমরা বাচ্চা কই না দেওয়া যাইতো না তাই না কোয়া আব্দুল মুত্তালিব গেলা যাইতে সময় আমরা বাচ্চার কিনারার মধ্যে যাওয়ার আগে রাস্তার মধ্যে যে হাতিগুলা লইয়া আইসলো কাবা শরীফ ভাঙ্গিবার লাগি হাতির সামনে দিয়ে যাওয়া লাগাইছেন তার হাতি এগুলোর মধ্যে থাকি হেড হাতি যেটা এটার নাম হইল কি মাহমুদ হাতিগুলা আব্দুল মুত্তালিবরে দেখার লগে লগে তার মাথারে নত করিয়া হাতিয়ে তার ফুর্তি সালাম জানায় ও আব্দুল মুত্তালিব তোমার সালাম তোমার সালাম মাও তখলে দেখতা তো হাতিয়ে কিলা ইজ্জত দে আমরা আত্মীয় হল মালিক লোকে থাকলে মাও থাকলে শিক্ষা দেওয়া থাকলে মাও তো ইশারা দে আত্মীয় তার ফুট তুলা মারিয়া সালাম দে বলা নাইনি শিক্ষা থাকলে এটা হাতের শিক্ষা থাকক না থাকক মাউত কিনারাত নাই কিন্তু আব্দুল মুত্তালিবরে দেখিয়া তার আমার মস্তিষ্করে নত করিয়া ফুর্তি সালাম দে অন্যান্য পশু যারা আছেন তারাও মস্তিষ্করে নত করিয়া ওলা ইজ্জত দিতরা ইতা খবর গিয়া আবরা বাচ্চা গুলাম যেতা ওটাই দৌড়ে আব্দুল মুত্তালিব যাইবার আগে দৌড়াইয়া গিয়া খবর করছে খে আইছিল বলে ফোন না টঙ্গিত বইতা আর এর আগে খবর হয়েছিল এমন এক মানুষ আইছেন আব্দুল মুত্তালিব এনরে দেখিয়া হাতিয়ে উঠে ইটা খালি সালাম খতরা এনে আজিছে বলতে আচ্ছা এনরে লইয়াও ইটা শুনিয়া আবরা বাচ্চা তার মসনদ বইছে না ডরাইছে ইজ্জত বাদশাহ দিছে হে তার মসনদ তাই নামি গেছে চেয়ার কুরসি তো একটা এখন ইজ্জত দিতে হইলে তো কিনারা কুরসি বানি লাগবো কিনারা তো কুরসি নাই হে তার কুরসিটা কি নামি গেছে আর নিচে জায়গা করছে নিচে জায়গা করিয়া কইল আই দেখুয়া ও দুজন এখানে বইছে আন্দাজ খতরানি কি সম্মান কি তার লাগে বলে আব্দুল মুত্তালিবের সঙ্গে আখেরি জামানার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যে সময় আমরা সামনে হইলা
গপসপ আরম্ভ হইল। সময় আব্দুল মুত্তালিবে জিজ্ঞাসা করলাম, আমার উট কিতার লাগে আপনি আনাইলা? বলে আমি আইছি কাবা শরীফ বাঙ্গার, তুমি নিষেধ বাধা দিতে পারো, তার লাগি লই আইছি। বলে কাবা শরীফ ভাঙ্গিলে আমার কি হইল? বলে তুমি কানোর মালিক নাইনি? বলে নাই, কানোর মালিক আমি নাই। বলে কি সারাই নখন তুমি কানোর দেখভাল করো? বলে হ্যাঁ দেখভাল করতাম পারি, পরবরেশ করতাম পারি, কিন্তু এই কানোর মালিক আমি নাই, উটোর মালিক হইলাম আমি, কানোর মালিক যাই না তাই জানেন। বলে আমি এখান ভাঙ্গিলাইমু। বলে আমার কি হইব? এখান তো আমার ঘর নাই, এখানোর মালিক একজন আল্লাহ। এখানোর মালিক কে? তোরা জুড়ে খাও না। এখানোর মালিক হইলে আল্লাহ। ইকান ভাঙ্গি তাই নিনা বাসাইতা, ইকান তাই জানেন তান ঘর ভাঙ্গিব, নিনা তাই বাসাইবা। আমি আমার উটোর মালিক, আমার উটগুলা ফিরাইয়া দিলাও। বলে গিয়ালে তুমি নিষেধ বাধা দিবা এনি? বলে আমি মালিক নিয়ে আমি তোমারে নিষেধ দিতাম, ইকান তো আমার ঘর নাই। বলে চাই এলা যদি হতে তোমার উট লইয়া দাও। আব্দুল মুত্তালিবে অর্ডার দিলা, তান গুলাম হলে সমস্ত উট লইয়া গেলা গিয়া। এখন তো আমরা পুরা ক্লিয়ার হয়ে গিয়ে রাস্তা, কাবা শরীফ ভাঙ্গিত, কিন্তু আব্দুল মুত্তালিব আইতে সময় পিত্রে খালি পিত্রে মারে, হায় রে হায়, ওরে আল্লাহ আমার এমন সম্পদ নাই, এমন সেনা নাই যে সেনাবাহিনী দি আমরা বাচ্চারে দমন করতাম। আমরা বাচ্চা হাতি ঘোড়া লইয়া আইছে, তোমার ঘর ভাঙ্গিলাই তো আল্লাহ আপনার লগে মোকাবিলা করার মতো শক্তি আমার কাছে নাই, তোমার কাছে সাহায্য চাইয়ার, তোমার ঘরখানোর হেফাজত আমরা তাই তুমি করিলা। হইয়া কাবা শরীফের চতুর্পার্শ্বে তওয়াফ করো না, চক্ষুর জল ছাড়েন, তওয়াফ করে করে তান কওমের সমস্ত মানুষের ডাক দিলা, ডাক দিয়া কইলা রে ও আমার কওমের মানুষ, তুমি তেন সমস্ত আই যাও। আমরা বাচ্চার কাবা শরীফ ভাঙ্গিত, এই কাবা শরীফ যদি ভাঙ্গিলাই আমরা করার কিচ্ছু নাই, চলো আইয়া হে হামলা করবো। আমরা সামনে থাকলে আমরা হয়তো মাইদের করতে হয়, আমরা পাহাড় উঠি যাই। আব্দুল মুত্তালিবে তান কওমের মানুষ লইয়া গিয়া পাহাড় উঠিতা, পাহাড় উঠিতা উঠিলে খিত হইল ভিতরে খালি দাউ দাউ করতে আছে, হায় রে হায়। আমরা বাচ্চা হাতি লই আইছে, আল্লাহর ঘর ভাঙ্গিলাইব। চক্কুর জল সারি সারি গিয়া পাহাড়ের মধ্যে উঠুন, টিলার মধ্যে উঠুন, উঠি ফিরি ফিরি চাই, ও আল্লাহ তোমার ঘরের হেফাজত তুমি যদি করো না, তে আমরা আর করার শক্তি নাই। টিলা উঠেছেন, উঠিয়া খালি কাবা শরীফের ভাই চাইন, ফিরি ফিরি চাইতরা কত সময় চাইন আর চক্ষুর জল ছাড়েন। হঠাৎ দেখুন কাবা শরীফ থেকে একটা লাইট আইয়া তান পেশানির মধ্যে পড়ছে, অথবা তান পেশানির কি একটা আলো গিয়া কাবা শরীফের মধ্যে পড়ছে। যে আলোটা তাই দেখছেন, দেখি এখন আলহামদুলিল্লাহ। আমরা বাচ্চায় আল্লাহর গড্ডে ভাঙ্গা আর তার দ্বারা সম্ভব হইতো না। এখানে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে চমকে উঠে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখি আব্দুল মুত্তালিব পুরা সাহস হয়ে যায়। কওমের মানুষরে কইলা চিন্তা করিও না, আমরা বাচ্চায় আর কাবা শরীফ ভাঙ্গা সম্ভব হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আগে দেখবো, মানুষের ভয় সুযোগ দেখবো। আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় এখন আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ আমি সকাল কাটাইছি পাক্কা ইমানদার অবস্থায়, পূর্ণ ইমান আসলো আমার। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন, ও হারিস খার সামনে মাতরায় ফানজুর মা তাকুল, কিতা করায়? আল্লাহর হাবিবে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফরমায়, ফানজুর মা তাকুল, কিতা করায় খেয়াল করে হোক। তাই কোন খুইয়ার উত্তর বাপ রে যে মজবুত হইয়া আসবাহতু মুমিনান হাক্কা, পূর্ণ ইমানদার অবস্থায় আমি সকাল কাটাইছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনিয়া ফরমায় কুল্লি শাইইন হাকিকাতুন ফামা হাকিকাতু ঈমানিক। প্রত্যেক জিনিসের একটা আসল আছে। তুমি যে এত গুরুত্ব দি মজবুত হইয়া মাতরায়, তোমার ঈমানের মূল ভিত্তি কিতা, পরিচয়টা কিতা, ঈমানের আলো কতটুকু তোমার মধ্যে বাড়িছে পৌঁছায়, ঈমানের জ্যোতি কতটুকু। কারেন্টের লাইটের কোনো সময় আলো কমে, কোনো সময় বাড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ওয়ার যেমন এক কথা করায়, যার কাছে ঈমান বনে, যার সামনে আইয়া মানুষে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কাছে কলিমা পড়িয়া মানুষ ঈমানদার হয়, এনর সামনে মাথরায় নাই নি। আমরা কই নাই আলিমগুলোর সামনে বইতে সময় মুখ বন্ধ করি কইও, জানেওয়ালার সামনে বইতে সময় তোমার মুখ বন্ধ করিও, আর অলিগুলোর সামনে বইতে সময় দিল সামালিয়া করিও। আর যেটা দিল আনিও না হলো বাসি যায়, নাই নি হলো বাসি যায়। আর আলিমগুলোর সামনে বইলে মুখ সামালিয়াই নো, আউরি মাতিও না, ধরা খাইবে। আল্লাহর হাবিব ফরমাইন ওয়া হারিস, তুমি কিতা মাতরায় লক্ষ্য করি মাতো, ঈমান বনে উজাগা তোমার ঈমানের সামান্য আলামত পরিচয়টা দেও চাই, এত মজবুততা তোমার ঈমানের দেখারায়। ওই সময় হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের মজবুততা কতটুকু আপনার সামনে তুলিয়া ধরতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষতা কি ঈমান পাইয়া কলিমা পড়িয়া আমার ঈমান উপর ঈমানের মজবুত করছি। দুনিয়ার যত লোভ লালস আসলো সমস্ত রে আমি তর্ক করি লইলাম। মানুষ তো নষ্ট হয় কিতায়, লোভে লালচে। পৃথিবীর মুসলমান হল, বিশেষ করিয়া মুসলমান আমরা এক জিনিসে লাঞ্ছিত বঞ্চিত হইয়া, এই লালস হিরস এমন এক নিয়ামত যার ভিতরে হামাই গেছে, এনারে ঘুমাইতেও দে না, না শান্তিতে খাইতে দে, না শান্তিতে ঘুমাইতে দে। লালস হুদাও দিলে কোনো জিনিসও লালস হয়ে যায়। খালি টেকা বন্ত লালচে, না সুন্দর হরি ঘুমান, না সুন্দর হরি খার। নমাজ বন্দগীর তো লগও নাই, ইলা বেজান মানুষ আছেন নাই, খালি হইতো কিলা হইতো, 5 ওয়াক্ত নমাজেরও খেয়াল নাই, নমাজ পড়বারও খেয়াল নাই, খালি কিলা জমতো, খালি কিলা বানাইতো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার যত লোভ লালস আসলো সমস্ত আমি তর করে লাইছি। আল্লাহ আমার রিজিক পেশানির মধ্যে, কপালের মধ্যে যে রিজিক মারিয়া দিছেন, আমি ওটার উপরে ইয়াকিন করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মানি আজমি চলি। আল্লাহর হুকুম ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে সময় নামাজ শেষ হই দিব, নামাজ শেষ হওয়ার পরে তুমি করতেই বাহিরইয়া হালাল রিজিক কামাই করো, হালাল রুজির উদ্দেশ্যে বাহিরো আর হালাল রিজিক কামাই করো। ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়িয়া রুজিত বাহির হই, আমার আশা ইরাদা থাকে আল্লাহ তোমার নিয়ামতগুলো আমি তলব করার যাইয়া আমারে আপনার কুদরত থেকে নিয়ামত দান করিও, হই আমি বাহির হই। লোভ লালস যা আছে সমস্ত রে আমি তোর করিলাই। লোভ লালস কোন সময় হয় নাইনি, গাড়ি এখন লইছি আর এখন কেমনে জুড়িতাম, একবারে ফেরেশান হইতে হইতে ফেরেশানির হঠাৎ খাওয়া পিয়ার লগ নাই, নামাজ বন্দগির লগে নাই, খালি কিলা টেকা জমতো, খালি টেকা জমাইতে, শরীয়তের হুকুমের লগে নাই,
শরীয়তে কয়েকটা জিনিস ফরজ করিয়া দিছে, ফরজের লক্ষ্য করাত নাই, হজ ফরজ হইয়া আসছে, হজর দাওয়াত নাই, আগামী বছর যাইমু, আগামী বছর যাইমু। হ্যাঁ, 50-60 বছর হইয়া আসছে, 30-40 হজ ফরজ হইছে, কিন্তু খালি খালি তারিখ করে আল্লাহর বান্দা হজ ফরজ হইয়া আসছে 30-40, আর 50-60 অতিক্রম হইদার আগামী বছর হইয়া হইয়া হজ ফরজ হয়ে গেলে যদি মারা যাও তুই ফরজ সাক্ষী তুই জীবনী গলাত বান্দা থাকবো। হজ ফরজ লইয়া তুমি মারা গেছো, বেহেশত যাইবাই না দুজখ যাইবাই? হজরে যদি তুমি আদায় করো না ভাই, তুমি বেহেশত যাওয়া সম্ভব নাই। তোমার উপরে হজ ফরজ। মালর যাকাত ফরজ, যদি তুমি তোমার মালর যাকাত আদায় করো না, তোমার মালটাকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত করো না, উজুবি খয়রাত, এই সরকার এটা ওয়াজিব। যত সময় পর্যন্ত তোমার মালটা কিয়া এই যাকাতরা বাহির করছ না, তত সময় পর্যন্ত তোমার মাল পরিষ্কার হইতো নাই। মাল পরিষ্কার না হইলে কি হইব? গাত ময়লা লাগার পরে যদি গোসল করেন না, ময়লা ছুটাই না, তে হুকাইয়া খাজুয়াই নাই না, খাজুয়ায় মালর যাকাত যদি আদায় করেন না, বাইরে মালে ওলা খাজুয়ায়, মালে খাজুয়াইয়া কিতা করবো? ও বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলা বালি আটিয়া যাইতে উষ্টা খাইয়া ফাও ভাঙ্গি দিছে। হ্যাঁ, আর না হয় বাজারে যাইতে ফিসলা খাইয়া পড়িয়া খবরের হাড্ডি তুলি গেছে। যাকাত দিতে আসলো 20,000, এখন যার কত বলে 1,20,000 নিচে, তাও তো এবার দেয় না। 20,000 দিলে 2,000 কমি যাইব, হিসাবটা কিন্তু বাক্কা টাকা কমি যায়। আমার 20,000 যাকাত হয়ে গেছে, হিসাব করিয়া আল্লাহ অত টাকা যাকাত দিলেই তামনি খান নাই বা এমনি আল্লাহ মাফ দিব হইয়া চল রায়। ইখলে ইন্টেন অন্য খাজুয়া খালি আটিয়া যাইতে সময় ইয়ে উষ্টা খাইয়া ফুড়িয়া বালা বালি মানুষের শত মানুষ যাইত্রা আইত্রা কুচু অন্য, তুমি যাইতে সময় ভিজলা খাইয়া ফুড়িয়া খমরার হাড্ডি ডুলাই গেছে। হ্যাঁ, কুফি ডুলি গেছে, এখন শিলচারও খামায় না, খানো বলে গুয়াহাটি হিনো নিয়ালে এখন না বেলুর যাওগে 6 লাখ দরকার, 6 লাখ 7-8 লাখের নিচে এবার থামতে এবার দেয় না। আসলো কত 20,000 বলা নাইনি, খেরোর 5,000, খেরোর 10,000, কিন্তু আমরা তুলাদম কমি যাইব মনে করি আমরা দেই না। আসলে যাকাত দিলে কমে না, আল্লাহ মালো বরকত দিলাই, বরকতটা আমরা বুঝবাই না। কারণ আমার বান্ডিল 1 লাখ টাকা, হ্যাঁ 40%, 1 লাখ টাকার 40% যদি আমি যাকাত দেই, যাকাত দিলে কত টাকা? বাক্কা টাকা কমি যায় দিয়া। ও হিসাবে দেখি আর পয়সা আগলানির পরে বাক্কা টাকা আমার কমি গেছে। এখন কি করা যায়? 40 লক্ষ টাকা আসলো, 40 ভাগের 1 ভাগ দিলে 1,00,000 গিয়া নাইনি, 1 লাখ টাকা যাইতো কিনি। দেখরা 1 লাখ কমি যায়, কিন্তু 1 লাখ যদি তুমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত দিলাও, বাকি মাল পবিত্র হয়ে গেছে। যে ভাই তুমি দাঁড়াই ও ভাই রুজির মধ্যে বরকতর আওলাদ হল যাইত্রা, রুজি খতরা তোমার বাড়ির আগরের গাছে যেগুলো আছে, যেগুলো অনুমান করতা এগুলো এগুলো তো 20,000 বিকিব, আটটা পাইকার ইয়া হয়েছে 30,000 দিন। কুম্বাইটা কি হয়েছে? ও বরকতে হয়েছে, আল্লাহর রাস্তার মধ্যে দিসলাই, আল্লাহ খুশ হয়ে গেছেন, তোমার ওয়াইদি দিলে। তুমি খালি মনে করতে হতে টাকা কমায় মনে আমার হিকুনা গেছে, ইলা না হবাই গেলে ওবাইদি আল্লাহ দিয়া দে। ও এখানে আমরা বুঝর অভাবের কারণে আমরা যাকাত দিতে রাজি হই না। মাত বুঝবাই শুননি আজ খাই প্রায় 45,000, 40-45,000 হইলে মানুষের উপরে যাকাত ফরজ হয়ে যায়, কিন্তু কতজনে যাকাত দেয় না। যাকাত দিতে মানুষ বড় পিছনে, তবে এখান পিছনে যাইও না। যাকাত যেগুলো এক মৌলানারে লইয়া আমার তো মাল হতো ঋণ টিন মারিয়া অত টাকা আছে, আমার উপরে যাকাত ফরজ হয়নি, আর কয় যদি আমার কিন্তু তোরা হিসাব করে দেখুয়া 1 পয়সাও আপনার যাকাত তাকিয়া রাখুন না জানি, বাইর করে দিলেন জানি লেখিয়া রাখি লাগবা। বছরের ভিতরে ডবল টাকা যদি হয় না, আপনারা এরকম ওয়াজ আর শুনতা নাই। আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন, মানুষের যে সময় তার মালের হক আদায় করিলাই, এই মালটা কিয়া 10 গুণ 10 গুণ তেই 40 গুণ, 40 গুণ তেই 70 গুণ বাড়িয়া
আল্লাহ তার মালের মধ্যে বরকত দিয়া দিলাই নেকি দান করিলাই এই মানুষের গুরবতী দূর হয়ে যায় কোথার লাগে আমরা খালি ডরাই হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইনি আমি আফাফ বাদ দিলাইছি আমরা তো কিছু আফাফ করি না খালি জমাইতাম এটা সম্পূর্ণ ত্যাগ করিয়া লোভ লালচ ছাড়িয়া আল্লাহর হুকুমরে মানিয়া যতটুকু আমার হইলে ফজর নামাজ পড়িছি এরপরে নফল পড়িতাম পারি না বাউসু গেছি কি যাও নামাজ পড়িয়া যাও বাউস করিয়া যাওয়ার পরে এখন তো আগর গাছে গু খাটিতে আনা কত সময় চাষিতে আনায় বাটাম মারতে মারো বুঝা জোহরের রক থামাইছে আমানির লগে লগে আপনি জোহরের নামাজ পড়িলে কুয়া যদি বাতুত খাইবার হয় খাক কুয়া খাইয়া এরপরে ফিরিয়া আপনার খাজর মধ্যে লাগি যায় কুয়া আসরের রক তাইছে আসরের নামাজ রক থামানির লগে লগে আদায় করিলে কুয়া আপনি আপনার খাজর দাক কুয়া গিয়া আর কোনো বাধা নাই হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি এরকম ওয়াক্তর নামাজ আমি ওয়াক্ত আদায় করিয়া হালাল রুজির উদ্দেশ্যে বাহির হই যতটুকু আল্লাহ দেন ওটার উপরে আমি সন্তুষ্ট হই যাই বলে আচ্ছা উদ্ভাইলাম পুরো ফরজগারি দেখার নাইনি লোভ লালচ ছাড়ি দিছ আর কিতাব লাজমা আন্না নাহারি ইয়া রাসূলুল্লাহ আমি দিনের বেলা বেশিরভাগ রোজা রাখি আল্লাহর রাতে খুশ এবং রাজি করার লাগিয়া ওয়াসহাতু যালিকা লাইলি ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলায় বেশিরভাগ শেষ রজনীতে আল্লাহর রাতে খুশ এবং রাজি করার লাগিয়া আমি জাগ্রত থাকি শেষ উত্তরা হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রি বেলা বেশিরভাগ জাগ্রত থাকি দিন বেশিরভাগ রোজা রাখি মাস আর না 10 দিন আইয়ামে বাইয়াজর 3 দিন প্রতি সোমবারে রোজা রাখি নফল রোজা আল্লাহর হাবিবর সুন্নাত নাইনি প্রতি সোমবারে রাসূলুল্লাহ রোজা রাখতা মাস যদি 4 সময় তে 60টা রোজা আইয়ামে বাইয়াজ কইন 13 টা কিলিয়া 13 14 ফন্ডো ও 3 দিন চন্দ্রমাসের 3 দিন রোজা রাসূলুল্লাহ ধরতা যদি ভারতে এই 3 দিন রোজা রাখিও বড় ফজিলত ওলাখান আরো কিছু নফল রোজা হল আর ভারনা মাস 3টা ওয়ালা এই রোজাগুলা আমি ধরি রোজাগুলা ধরার কারণে রোজা ধরায় কি তো বলে মানুষের রূহ যেটা আছে রূহটা প্রবল হয় মানুষে খাইলে তার জিসিম প্রবল হয় উপবাস হইলে মানুষের রূহ যেটা আছে রূহটা প্রবল হয় রূহ প্রবল হইয়া যদি তোরা সামান্য মেহনত করে এই রূহের মধ্যে আল্লাহ নূর পয়দা করিয়া দিলায় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল্লাহ ইলাকি আসমান জমিনের নূর আর এই নূর যেটা আল্লাহ তাআলার নূর যেটা আছে এই নূরটা ইখতাখর মধ্যে যেমন কিতর জ্বলিয়া উঠে আল্লাহর পক্ষ থেকে নূর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নূর হিসাবে পাঠাইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুরা ফরা দাইতো না ও সাইডে দি কিছু জায়গা আছে ও সাইডে দি আর তুরা কোনা দিয়ে তুরা বাইরু কোনা জায়গা ও কোনা তুরা মনে আছে তুরা আর ফাক মারিলে আর কইতাম না ও লাস্ট কইলেছি আর কইতাম না একবারে বুঝ যাক আর একবার দুরূদ শরীফ পড়িলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা বেশিরভাগ আমি রোজা রাখি রাত হইলে জাগ্রত থাকি
রাত জাগ্রত তাকিয়ে আমি আমার মালিকের সামনে হাজিরা দেই, দিয়া কই রে বা মওলা, সমস্ত দিন তোমার নামে রোজা রাখছি, আমার গুজরটা জিন্দেগি যা ভুল করছি দুষ করছি, যদি তুমি মালিকে আমারে মাফ করে দেও না তে আর কে মাফ করে দিব। কই আমি রাত খাটাই, দিন রোজা ধরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া ফরমায়, ওয়া হারিস তুমি দিনের বেলা রোজা রাখো, রাত জাগ্রত থাকো, দুনিয়ার লোভ লালচ ছাড়িয়া কতটুকু অগ্রসর হইছ, ইমানের বাতির ভোল্টেজ কতটুকু তোমার মধ্যে বাড়িছে। ওই সময় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের ভোল্টেজ বুঝিয়া 100% হয়ে গেছে। বলে কেমনে 100%? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের জ্যোতি পরিপূর্ণ হয়ে গেছে। ও কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দাঁড়ায় আল্লাহ তাআলার আরশে মুআল্লা আমি দেখিলাম। সুবহানাল্লাহ। আন্দাজ করতেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের বাতি অতটুকু বাড়িছে, আমার লাইট অতটুকু হইছে, আপনার সামনে দাঁড়াইয়া আরশে মুআল্লা পর্যন্ত দেখিয়ার ও শেষ নাই। ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জামায়ার বান্দা বান্দি হল যারা শেষ রজনীতে ঘুমতেই জাগ্রত হইছে, জাগ্রত হইয়া তার মালিকের সামনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, ওযু করিয়া সাথী তো মুসল্লা তো থরথরাইয়া শীতে খাবার মতো অবস্থায় খাড়া হয়ে গেছে। খাড়া হইয়া কয়, রে আল্লাহ, দুনিয়ার কোনো পাত্রের সামনে নাই, গাছের সামনে নাই, দুনিয়ার কোনো আমির উমারের সামনে নাই, 18,000 মখলুকাতের মালিক লা শরীকের সামনে আমি খাড়া হইছি। ওরে আল্লাহ, যদি আমার চর্মচক্ষু দ্বারা আমি দেখি না, তুমি তো আমারে দেখরাই, আমি তোমার সামনে খাড়া হইছি, আমার সমস্ত জিন্দেগির গুনার বোঝা আমার খান্দ লইয়া তোমার সামনে খাড়া হইছি। ও আল্লাহ, তুমি যদি আমার গুনার বোঝার মিটাইয়া দেও না তে আর কে মিটাইব? রাসূলুল্লাহ ফরমায়, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর কিছু মায়ার বান্দা বান্দি হলা যারা শেষ রজনীতে ঘুমতেই সজাগ আল্লাহ তাআলার সামনে এমন ভাবে জেলা খান, ফকিরে মানুষের কাছে ভিক্ষা চাইতে সময় তার দিল নরম করিয়া হাত ফাতে ফাতিয়া হয়ে আমার আল্লাহ আস্তে দেও। আল্লাহর বান্দা আল্লাহর সামনে ফকির হাজিছে, ফকির হাজিয়া কয়, আল্লাহ, আমার হাত যদি তোমার পক্ষ থেকে ভিক্ষা দেও না তে আমি আর কার কাছে ভিক্ষা চাইমু? তুমি নকইছো তোমার যে গোলাম বান্দা বান্দি তোমার যাত্রে ডরাই যায়। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ফরমায়, তান যে গোলাম বান্দা বান্দি হলে তান যাত্রে ডরাই যায়, ডরাইয়া শেষ রজনীতে উঠে তার মালিকের সামনে কয়, রে আল্লাহ, আমার মাত্র মনে হয় গুনাহগারী জমিনের মধ্যে আর খেও নাই, তোমার যাত্রে বড় ডরাইয়া তুমি যে দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছো, আমি জানিয়া না বুঝিয়া বহু গুনাহ করছি, বহু নামাজ তর্ক করি লাইছি। তোমার হাবিবের ফরমান, এক নামাজ জানি বুঝিয়া তর্ক করলে 80 হুকবা দুজখের মধ্যে জ্বলা লাগে। এক হুকবার পরিমাণ হইল কি 80 বছরের হুকবা হয়। ও আল্লাহ, আমি তো বহু নামাজ খোঁজা করি লাইছি, এক হপ্তাহ নামাজের কারণে 80 হুকবা দুজখের মধ্যে জ্বলা লাগে। ও আল্লাহ, দুনিয়ার সাধারণ অগ্নির মধ্যে 1 মিনিট অঙ্গ রাখা যায় না, একটা আঙ্গুল রাখা যায় না জ্বালাইলাই। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়া তোমার দুজখের আগুনের তেল। ও আল্লাহ, এই আগুন আমি কেমনে সহ্য করব? তুমি রহমান রহিম, গফফার আয-যুনুব, সাত্তার আল-উয়ুব।
আল্লাহর বান্দা হলোর আইবরে লুকাইয়া রাখো, তার গুনারে লুকাইয়া রাখো, তার গুনারে মাফ করে দেন ওয়ালা। গফফার যুনুব, গুনাহ মাফ করনে ওয়ালা। রহমান রহিম, দয়া করনে ওয়ালা, মায়া করনে ওয়ালা। আল্লাহ এত মায়া দয়া তোমার মধ্যে, ছোটবেলা মাইয়া মায়া খসলা তোমার মোহাব্বতর 100 ভাগর 1 ভাগর 40 ভাগর 1 অংশ মাইটেন নাই। 60 ভাগ করিয়া সমস্ত মখলুকাতের মধ্যে দিছো। একটা কি সামান্য মাইয়া ভাইয়া ছোটবেলা বড় আদর যত্ন করতা। ঠান্ডার মৌসুম ঠান্ডা লাগবো করি মাইয়া আঞ্জা করি দরিয়া বুকু তারাইয়া ঘুম লাগাইতা। ও আল্লাহ তোমার কাছে আরো 99 ভাগ পরিপূর্ণ মহব্বত মায়া রয়ে গেছে। ও আল্লাহ তোমার দয়ার মায়া আমি নালায় করবায় পড়ে নাইনি। হইয়া বন্দাদের সময় তার নয়নের জল ছাড়ে, ছাড়ার লগে লগে আল্লাহর রহমতের দরিয়া জুসর মধ্যে আই যায়। রাসূলুল্লাহ ফরমান দুমুল আইনি তুতফি গদাবার রব্বি, বন্দায় আল্লাহর গজবে ডরাইয়া আল্লাহর রহমতের আশায় যে সময় তার নয়নের জল ছাড়ে, ছাড়ার লগে লগে যদি তার লগে দুজক তৈয়ার করি আল্লাহ রাখুন, তার এই নয়নের জল দিয়ে এমন ভাবে আল্লাহ সিটা মারুন তার দুজখের আগুন পানি হয়ে যায়। না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা ফরমান ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তান বান্দা বান্দি ওগুলোর মধ্যে তাকিয়া যারা আল্লাহর রাত্রে ডরাই যায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মনে কর চুরিত যাইতো, ডাকাতি যাইতো, অন্যর মাল লইয়া আইতো, হবাড়ির আগরের গাছে গুতাগর ধরি লইছে, রাইতিয়া খাটিয়া লইয়া আইতো, মনে কইছে কিন্তু বাহির হইতে সময় হইল না, আমি চুরিত বাহির হইতাম না, হইয়া কন্ট্রোল লইয়া রই গেছে। ওয়া নাহান নাফসা, নফসে আম্মারার খিলাফ করিয়া হ্যাঙ্গাজ করিয়া গরো বই রইছে বাইরে, যদি ইবাদত করে না, গুনার খাস তাকি বিরত তাকি যায়। যত সময় হে বিরত থাকবো তত সময় তার নামায় আমলের মধ্যে আল্লাহ নেকি লিখিয়া দিবা। হও না সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসে আম্মারাত তাকি তার মনে কর জিনাত যাইতো, সুযোগ পাইছে জিনা করতে পারবো, আল্লাহর রাত্রে ডরাই গেছে, ডরাইয়া কইছে আল্লাহ তো দেখতরা, আন্দাই দায়িত্ব তো দেখতো নাই, একলা গর বাড়িত খেও নাই, দেখতো নাই তো খেও, রানা দিলাইছে জিনাত যাইতো, ও সময় দিলের মধ্যে আইছে আল্লাহ তো দেখতরা, যেমনে দিলাইছে আমার লগে লগে জাগাত খাওয়া হইছে, খাওয়া হইয়া কইছে আমি গুনার খাজো যাইতাম না। বন্দা আল্লাহর রাত্রে ডরাই গেছে, ডরাইয়া ঘুরি আই গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইলা যে মানুষ জিনার রাস্তা থেকে ঘুরিয়াই গেছে, হারাম খাস থেকে ঘুরিয়াই গেছে, গুনাহ কবিরা থেকে ঘুরি যায়, আল্লাহ ফরমান ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষের লাগি আল্লাহ তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিলেন। হওনা সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর রাত্রে ডরানি লাগবো বাইরে, আমরা তো ডরানি জানি না, খান্দন জানি না, বেলকিও পারি না। কোন সময় দেখুন জানি কোন ধনী মানুষ আছে ফকিরের বেশ ধরিয়া বেলকি করিয়া গিয়া তোমার কাছে আমি বড় গরিব রে বা, আমি ফকির কিচ্ছু নাই, বেলকি করলে মানছে তার বেলকির উপরে দিলেন মনে হয় হাসাও গরিব, হাসাও গরিব মনে করিয়া মানুষে দিলাই, আসলে গরিব না, হচ্ছে তার অভিনয় করছে, বেলকি দেখাইছে, ওটার উপরে বিশ্বাস করি মানুষে দিলাই। কিন্তু ও বাইরে আমরা মালিকের সামনে বেলকি নাই, একটা বার তোমার নয়নের জল চাও না, যদি তোমার খান্দ নাই না, রাসূলুল্লাহ ফরমান ফাইলাম তাকি ফাতাবাকু, যদি তোমার খান্দ নাই না তে খান্দনল্লাহ খান তোমার মুখ একবার বানাওলা, খান্দনল্লাহ খান মুখ বানাইয়া খাওনা হরব আল্লাহ আমার মতো গুনাহগার মনে হয় আর নাই, আমি আমার পিছনে দিছাইয়া কোন দিন খানো চুরি করলাম, কোন দিন খানো বড় গুনাহ করলাম, আমি আমার সমস্ত গুনাহ দেখি আর এই গুনাহগুলো দেখি আল্লাহর সামনে শর্মিন্দা হও না,
শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার দরবারে খাকুতি মিনতি করলে আল্লাহ ফরমায় বন্দারে তুমি যে সময় আমার দিকে এক হাত মাইলিবা আগাইবা আমি তোমার দিকে দুই হাত আগাই যাই তুমি যে সময় ঘরে বইয়া বইয়া আন্দাই রাত খান্দিবাই আমার ইবাদত করবাই তোমার এই ইবাদতের বদৌলতে আমি আমার ফেরেশতা হল লইয়া মালায়ালার মধ্যে তোমার জিকির আরম্ভ করি দেই আমার বলনা বন্দায় দেখো ঘরের মধ্যে অন্ধকার কেউ দেখেনি বলে কেউ দেখে না বলে এই কিতা করে বলে আল্লাহ তোমার গোলামে তো দেখে খালি গুটগুট হইয়া খান্দে বলে কিতার লাগে খান্দের বলে আল্লাহ তোমার গোলামে তোমার ডরাই গেছে হে যে ভুল হসলো তুমি ধরি লইবে ওখান মনে করিয়া খালি খান্দের আমার ফেরেশতা হল তুমি তেল সাক্ষী দেখো আমি আমার গোলামের সমস্ত গুনারে মিটাইয়া দিলাইলাম আর গুনার পরিমাণে তারে গুনাহ আপনার নেকি দি বদলিয়া দিলাইলাম ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত নেক কাম করলে গুনাহ দেখেন আপনার কিতা করে নেকিয়ে বদলাইয়া দিলাই মিটাইয়া দিলাই কথা লাগিয়া হযরতে আরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা আল্লাহর আরশ পর্যন্ত দেখিয়া ও শেষ নাই ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন আল্লাহর মায়ার বান্দা হল যারা জমিনে থাকতে আল্লাহরে ডরাইছিল ডরাইয়া চক্ষুর জল ছাড়িছিল এরা মারা যাওয়ার পরে এরারে আল্লাহ বেহেশতি নিয়ামত হল দিছে জান্নাতি ফল ফুট হল দিছে তার সামনে পাইছে এই জান্নাতি ফল ফুট নিয়ামতগুলা পাইছে হইয়া বড় খুশি ফুর্তি করে আত্মীয় স্বজনের কাছে যার গিয়া দেখে ফল নাও দেখি আর বেহেশতের মধ্যে এনার সামনে বেহেশতি ফল রাখা এনার সামনে বেহেশতি হুর করিয়া হলাছইন বেহেশতি গোলাম হলাছইন এরা সর্বদা খেদমত করতে আসইন মনি মুক্তাদি পালং বানাইলা সেই পালঙ্গর মধ্যে আরাম করতে আসইন এক পুরুষের মোকাবিলার মধ্যে 70 জন বেহেশতি নারী হলে খেদমত করতে আসইন এত খেদমত খতরাই নিয়ামত গুলা পাইয়া মানুষে বড় খুশি করে ইয়া রাসূলুল্লাহ বেহেশতি মানুষের খুশি আপনার সামনে আমি দাঁড়াইয়া বেহেশত যে খুশি খতরা দেখিয়া ও শেষ নাই ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নী আনজুরু ইলা আহলিন নার ইয়াতাদাউন জাহান্নামী মানুষ জাহান্নামের মধ্যে যারা জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করি চুরি চামারি করি ডাকাতি করিয়া অন্যর হক রে মারিয়া খাই লিছে যাকাত ফরজ হইছে আদায় করছে না হজ ফরজ হইছে আদায় করছে না জাহান্নামের মধ্যে গেছে দুজখের আগুন তার গায়ের মধ্যে লাগানিওর সিক সিল্লার দিতে আছে বাজুর মধ্যে লাগানিও সাইটে লাগানিও সিক সিল্লার দে আর কয় ওরে আল্লাহ আর এরকমের গুনাহ করতাম না আমারে মাফ করিয়া দেও আল্লাহ ফরমান সময় গেছে কি আল্লাহর বান্দা হলে খান্দা কুটি করবার কইবা আল্লাহ একবার ফিরিয়া জমিনের মধ্যে দেও এক সেকেন্ডের লগে তোমার ইবাদতের বাইরে একটা শ্বাসও ছাড়িতাম না আল্লাহ কইবা না সময় শেষ হয়ে গেছে আর গড়িয়া জমিনের মধ্যে যাওয়ার সময় রইছে না এই সময়টা অতিক্রম করিয়া গেছে এখন বদলার দিন এখন তুমি নেকি করে আইলে নেকির বদলা পাইবা আর পাপ করে আইলে পাপের বদলা পাইবা এখন আর গড়িয়া যাইতে পারতাই না আর কিছু মানুষ আছেন যারা বেহেশত যাইবা বেহেশতর নিয়ামত হল দেখবা দেখিয়া আল্লাহরে কইবা ও আল্লাহ আমার একটা বার ফিরিয়া দেখুয়া খবরের মধ্যে যে সময় রাখইব বেহেশতি নিয়ামত গুলা পাইয়া বড় খুশ হইবা কইবা ও আল্লাহ আমার একটা বার ঘুরাইয়া দেখবো না বলে কি তো হইছে কিতাল লাগিয়া বলে আল্লাহ আমার অত নিয়ামত হল দিছো তোমার ইবাদত করিয়া ইসলাম যদি ফিরাইয়া দিও তো আমার হুরুতা তার খুঁজাইমু ওটাই নমাজ বন্দেগী করতা তো তা পাইবা আল্লাহ কইলা তুমি কয়া লাগতো না আমি যুগে যুগে নবী রাসূল দিয়া জানাইছি আলিম উলামা ওকলে জানাই আইত্রা তুমি কি খবর কয়া লাগতো না তোমার খবরটা কি আর মতবর খবর কোরআন শরীফ আছে আহাদিসে নববী আছে এগুলা শুনিয়া যদি তারা এখনো আমারে ডরায় না তোমার কয়া ডরাইয়া ওই তো নয় আমার খোয়া তারা মানা লাগবো আমার খোয়া মানিয়া যদি আমারে ডরাই যায় ডরাইয়া আমার সামনে ঝুঁকে আমার কুদরতি কদম সজদা করে ফরজ নামাজ তর করে না ফরজ নামাজ ছাড়ে না
হজ রে আদায় করিলাই যাকাত আদায় করে হজ ফরজ রোজারে যদি বাঙ্গাসিরা করে না লুকাইয়া খায় না আমি আমার গোলাম বান্দা বান্দি হলরে দুজখের অগ্নির মধ্যে জ্বালাইতাম না ও আল্লাহর বান্দা হল কোন মানুষের সইনা হলো দখল ফালি ভাল লাগিয়া কোন সময় অক্ত নামাজ পড়া সম্ভব হইছে না ঘরের বাড়িতে বেগারিত গেছেন খাজো গেছেন যে বাড়িতে খাজো গেছেন ই বাড়ির মালিককে খাজ দিছে কিন্তু সময় ফুরসত আর দেয় না নামাজের ফুরসত পর্যন্ত দেয় না আমার বাবাই হয়তো অক্ত নামাজ আদায় করতে পারছেন না আর না হয় যে সময় পাইলে এই সময় রেস্ট লইলেইছেন নামাজ পড়ছেন না হয়তো যদি আল্লাহ ধরিলাই কবরের মধ্যে যদি ধরে বাইরে কবরটা হইল কি সেল জেলের আগে কিতা থাকে সেলের কষ্ট সহ্য করা যায় না জেলা দেখুন জানি পুলিশে আসামি ধরিয়া লইয়া যাওয়ার লগে লগে পিছনে দৌড় আরম্ভ হয়ে যায় কিতার লাগি থানাত নিয়ে আনলে হ্যাঁ কৌটো নিবার আগে ওনাতে একবার দুনিলাই ওলা নাইনি সেল ওখান বড় হিনে যাওয়ার পরে বিচার আদালত হইব ওয়ার পরে যে ফয়সালা হইব যে কোনো হয় খালাস পাইবা না হয় জেল হামাইবা কিন্তু সেল তো অন দৌড়াইয়া পিছনে দৌড় আরম্ভ করেন মারিও না যেটা লাগে দিলাই মু কিছু নিয়োগিত আমরা মানুষরে মারিও না অনুরূপ ভাবে বাইরে আমরা ভগবানেও শাসি আমরা মা হারাই লেছি আমরা বাবা হারাই লেছি হয়তো আমার বাবা আমারে বরণ পোষণ দিতে আমারে ফালিতে দুর্বল আসলা অভাবী আসলা মানুষের বাড়ি খাস করছেন সময় নামাজ পড়ছেন না আওলাদ ফালি ভাল লাগিয়া আর যদি কারণে আমরা বাবার আল্লাহ দরিলায় ও ভাইরে আমি ছোট আসলাম বুঝছি না এখন আল্লাহ আমার মোটামুটি কিছু দিছে ও আল্লাহর বান্দা হল আমরা মারে আমরা বাবারে বলি যাইতাম নি ও ভাইরে ইলাহান কোন মানুষ আসেননি আমার কবরবাসী মায়ের বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিত 1-2000 কোটি টাকা দেনে ওলা একজন মানুষ আসেনি বলে আমি আল্লাহর ঘরের মধ্যে 2000 টাকা দিমু আল্লাহ আমার মায়ের বাবার কবর দে শান্তির কবর বানাইয়া দিলাম বেহেশতি বিছানা বিছাইয়া দিত একজন সাহাবীলা খানা শুননি বলে আল্লাহ আমার মায়ের বাবার কবর দে দুজখের গাড়া না বানাইয়া আমার মায়ের বাবার কবর দে বেহেশতের বাগিচা বানাইয়া দিলাম একজন সাহেব ভাই ইলা আসেননি আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্তরে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাক সারা হোক আল্লাহুম্মা আমিন আর আমি বেশ লম্বা করি না ওখানে শেষ করি লিয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وتذليل الدنيا وتحقيق الدنيا والآخرة إنك على كل شيء قدير اللهم ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ জনাব হোসেন আহমদ সাহেব আয় আল্লাহ তোমার বন্দারে সম্পদ দিসলাই আলিম উলামা হল জমাইয়া তোমার হবিবর খানদান জমাইয়া আয় আল্লাহ সম্পদ রে তোমার রাস্তার মধ্যে বেখতরা আত্মীয় স্বজন জমাইছন আয় আল্লাহ সমস্ত মানুষের সিন্নির দাওয়াত দিয়া তোমার হবিবর মাহফিল রে তৈয়ার করছেন মাওলা আল্লাহ এই মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও
আয় আল্লাহ এই সিন্নি খাতিরে তুমি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দায় এত মানুষের দাওয়াত দিয়া নিয়া সিন্নি খাওয়াইয়া বড় খুশ হইয়া মানুষে সিন্নি খাইয়া বাড়িতে বাহির হইয়া শান্তিতে যাইবা মৌলা। আয় আল্লাহ হুসেন আহমদ সাবার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের মুর্দেগান অখলরে চাইলে তো বেহেশতি সিন্নির দাওয়াত দিনিয়া খাওয়াইয়া একটা বার্তায় আরে খুশ করতে পারবাই মৌলা। আয় আল্লাহ হুসেন আহমদ সাবার মুর্দেগান দে বেহেশতি খাঞ্চা খাওয়াইয়া খুশ করিয়া দিলাও। আয় আল্লাহ লোকানে আমরার মুর্দেগান অখলরে মাফ করিয়া বেহেশতি সিন্নি খাওয়াইয়া খুশ করি দিলাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তোমার বান্দার মাল দন ইজ্জতের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও, হালাল রিজিক রুজি কুশাদা করিয়া দেও মৌলা। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন লোকানে আমরার तमाम রে হালাল রুজি কামাই করার তৌফিক দান ফরমাও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين.